তো কে যেন জয়েন করেছেন, তাকে এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তো আমাদের ওই ফোল্ডারগুলো কি হয়ে গেছে এখানে, এগুলো এখানে ওপেন হয়ে গেছে। তো আজকে আমাদের কত নাম্বার ক্লাস? নাম্বার 7। 8 নাম্বার ক্লাস। ভাইয়া 8 8 নাম্বার ক্লাস, আজকে 8 নাম্বার ক্লাস, তাই না? আচ্ছা, আজকে আমরা আলোচনা করব HTML সম্পর্কে। কি সম্পর্কে আলোচনা করব? HTML সম্পর্কে। আমরা মোটামুটি পাইথনের ক্লাসগুলো করেছি। আমরা এখন যারা এই আজকের 8 নাম্বার ক্লাস পর্যন্ত যারা কন্টিনিউ করতেছেন, তারা কি কিছু শিখতে পেরেছেন পাইথনে? জি ভাই। শিখতে পেরেছি? মানে হয়তোবা কারো কাছে একটু কঠিন, কারো কাছে একটু সহজ, কারো কাছে মিড লেভেল অবস্থায় আছেন। ঠিক আছে? তো যারা আপনারা করেছেন, আগে তো কোনো কিছু জানতেন না, অনেকে আছেন, আবার অনেকে আছেন যে অ্যাডভান্স লেভেল জানেন, অনেকে আছেন মিড লেভেল পর্যন্ত জানেন, অনেকে আছেন কোনো কিছু জানতেন না। যারা জানতেন না তারা কি এখন কোনো কিছু বুঝেন আসলে প্রোগ্রামিং এর যে স্ট্রাকচার, যে সিনট্যাক্স, হ্যাঁ, যে লজিকের যে ব্যাপারগুলো, এগুলোকে মোটামুটি বুঝেন? হ্যাঁ, মোটামুটি বুঝি, তাই না? ইনশাল্লাহ আপনি যদি আরো বেশি করে প্র্যাকটিস করেন তো সেক্ষেত্রে আরো ভালো করে বুঝতে পারবেন। আর যারা আবার অনেকে আছে ঠিকমতো ক্লাস করি কিন্তু প্র্যাকটিস করি না, তাদের কাছে কিন্তু সেই কঠিন রয়ে গেছে, তাদের কাছে কিন্তু সহজ মনে হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করবো HTML ভাইয়া একটা সম্পর্কে। কোশ্চেন আচ্ছা করতে পারি কি? ভাইয়া, আমাদের কয়টা ক্লাস আছে আর? আমাদের ক্লাস হবে 15টি টোটাল। তাহলে আরো 7টা না? আজকে হ্যালো আজকে বাদে। আজকে সহ হবে 8টা। জি বলেন, শুনতে পাচ্ছি, ভাই, বলেন। আমাদের তো মানে বেসিক যে জিনিসগুলো সেগুলো তো শিখালেন। এখন ভাই যে লিস্ট, টাপল, ডিকশনারি এগুলো নিয়ে কি একটু মানে যদি সময় হয় তো দেখালে ভালো হবে ভাইয়া, তাহলে দেখা গেল যে সেটা অনেক কিছু। আমাদের বুঝতে পেরেছি। ফ্রি কোর্সে আসলে আপনার হচ্ছে পাইথনের তো আসলে মানে টপিকস তো শেষ নাই, অনেক টপিকস আছে। জানি 1 বছর ক্লাস করলে আসলে শেষ হবে না। কিন্তু আসলে এখন আমাদের এই এটা হচ্ছে আমাদের শর্ট মডিউল, তাই না? এটা শর্ট কোর্স। জি। এখন এটা আমাদের শেষ করতে হবে, অন্যথায় আবার আমরা মানে ভাই, মূল আমাদের কি আলোচনা এইটুকু দিয়ে করতে কি পারবো আমরা না। যেটা করতে চাচ্ছি কভার হয়ে যাবে? হ্যাঁ, আমরা যেটা মানে যতটুকু করাবো, যেটা আপনাদেরকে বলা হয়েছে একদম ফার্স্ট ক্লাসে, ততটুকু আমরা কভার করবো। এই জন্য তো মানে সেভাবে আমরা আগাচ্ছি আর কি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি জি ভাইয়া। ওকে, তো আমরা ক্লাস শুরু করছি, ঠিক আছে? কারণ অনেক সময় হয়ে গেছে, আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 8টার সময়। আজকে আমরা 1 ঘন্টা পরে ক্লাস শুরু করেছি, তাই না? আমি একটু অফিসিয়াল কাজে একটু বাইরে ছিলাম, যার কারণে আমার আসতে একটু লেট হয়ে গেছে, এই জন্য আমি 1 ঘন্টা পিছিয়ে দিয়েছি ক্লাসের টাইম। আগামী ক্লাস কিন্তু সেই রাত 8টা থেকে আবার শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে একটু সমস্যার কারণে আমি 9টায় দিয়েছি ক্লাসটি। ওকে, তো আজকে আমরা কি করব? আজকে আমরা HTML সম্পর্কে আলোচনা করব। কেন আলোচনা করব? আমরা জানি আপনারা অনেকে আছেন যারা আমাদের ফ্রি সেমিনারে জয়েন করেছিলেন। ওকে, তো এই যে ফ্রি সেমিনারে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু একটি কাজের জন্যই তৈরি করা হয় না, কারণ এটাকে বলা হয় জেনারেল পারপাস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি বলা হয় এটাকে? একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন বলা হয় জেনারেল পারপাস? কারণ এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ক্লাসের ভিতরে কেউ কোনো কল দিবেন না। ক্লাসের ভিতরে কি করবেন না? কোনো কল দিবেন না, ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন জেনারেল পারপাস বলা হয়? জেনারেল পারপাস বলার কারণ হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি অনেকগুলো ক্লাস করতে পারবেন, মানে সরি, এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি অনেক সেক্টরে কাজ করতে পারবেন। এটা কি সেক্টর? সেটা যেমন হতে পারে গেম ডেভেলপমেন্ট, সেটা হতে পারে ডেটা অ্যানালাইটিক্স, সেটা হতে পারে ডেটা সায়েন্স, সেটা হতে পারে ওয়েব স্ক্রাপিং, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হতে পারে সাইবার সিকিউরিটি। হ্যাঁ, এইভাবে দেখেন। তারপরে সেটা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এআই। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে মোশন, হ্যাঁ, তার মানে অটোমোশন যেটা, তারপর মেশিন লার্নিং। এই যে বিগ যে টেকনোলজি গুলো আছে, এই টেকনোলজি গুলোতে কিন্তু পাইথনের ব্যবহার হয়ে থাকে। তো পাইথন দ্বারা আপনি এই কাজগুলো কিন্তু করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা কিন্তু অনেকগুলো টেকনোলজিতে কাজ করা যায় বা অনেকগুলো সেক্টরে কাজ করা যায়। হ্যাঁ, তো আমরা মূলত এই কোর্সের ভিতরে ওয়েব ডেভেলপমেন্টকে ফোকাস করছি। তো আমরা যেহেতু এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, তো ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে কি শিখতে হবে? আমরা তো কোর পাইথনটা শিখেছি বা বেসিকটা শিখেছি। এখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট যখন করব তখন তো আমাদের কিছু ডিজাইন করতে হবে, আমাদের ওয়েবসাইটে কিছু দেখতে হবে নাকি? যেমন মনে করেন যদি আমরা এখান থেকে যদি সার্চ করি যে ইজি কোডিং, হ্যাঁ, বিডি.কম, যখন সার্চ করব তখন আমাদের ইজি কোডিং কিন্তু ঢুকে যাবে। ওকে, আচ্ছা,
তো আমাদের এই যে ইজি কোডিং ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। তো এই যে আমরা একটি টেক্সট দেখতে পাচ্ছি এখানে, তারপর এখানে কিছু টেক্সট আছে, এখানে কিছু বাটন আছে, ভিডিও দেখুন, সব কোর্স দেখুন, তারপর একটা ইমেজ আছে এখানে, অর্থাৎ এখানে তারপর অনেক কিছু আছে, তাই না? এই যে স্ক্রল করলে আমরা যে কিছু দেখতে পারতেছি, স্ক্রল করলে আমরা যে কিছু দেখতে পারতেছি, এগুলো কি? এগুলো হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে। আর এগুলোকে ডিজাইন করার জন্য আপনাকে কি করতে হবে? HTML এর মাধ্যমে সেটা আমরা করতে পারি। কিসের মাধ্যমে করতে পারি? HTML এর মাধ্যমে সেটা আমরা করতে পারি। ওকে, তো আমি এখন যেটা করব যে HTML, HTML তাহলে কি মূলত? HTML টা যেভাবে আমরা পাইথন শিখেছিলাম, যেভাবে আমরা কি শিখেছিলাম? পাইথন শিখেছিলাম। আচ্ছা, পাইথন কি একটু বলেন তো? পাইথন কি? একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন কি? একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো HTML যেহেতু এখন আমরা এখানে ব্যবহার করব, তাহলে HTML কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কি? একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট Hypertext markup কি? language. হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML। এই যে, আচ্ছা আমি আপনাদেরকে দেখানোর জন্য যেটা করব, আমি নতুন একটি ফোল্ডার তৈরি করব এখান থেকে, ঠিক আছে? এটার ভিতরে ফোল্ডার তৈরি করতেছি। কি ফোল্ডার তৈরি করব? আমি এখানে লিখতেছি HTML, ঠিক আছে? সরি, আচ্ছা আমি HTML নামে একটি লিখতেছি, ফোল্ডার তৈরি করলাম, এটা একটা ফোল্ডার। এখন এই ফোল্ডারের ভিতরে আমি এখন একটা ফাইল তৈরি করব। কি ফাইল তৈরি করব? মনে করেন আমি লিখতে পারি এখানে index.html। দেখেন, আমরা যখন পাইথনের ক্লাসগুলো করেছিলাম, তখন আমরা ফাইল তৈরি করেছিলাম হচ্ছে কি নামে? পাইথন নাকি .py। এটা হচ্ছে আমাদের একটি এক্সটেনশন। যখন আমরা নামের শেষে, মানে ফাইলের নামের শেষে যখন আমরা .py লিখি, তখন সেটা কি হয়? এটা পাইথন ফাইল ক্রিয়েট হয়। আর আমরা যখন HTML সম্পর্কে যখন আমরা কোনো একটা ফাইল তৈরি করব, HTML লেখার জন্য যখন আমরা কোনো একটা ফাইল তৈরি করব, সেই ফাইলের এক্সটেনশন লিখতে হবে .html। কি লিখতে হবে? .html। ওকে, তো আমি কি করলাম? বাইরে ক্লিক করলাম, এই দেখেন আমার index.html নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে। এখন এটা কিন্তু এখানে ওপেন হয়েছে। এখন আমরা এখানে লিখবো। আচ্ছা, আমি যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে, আমরা এখন আলোচনা করতেছি কি? HTML। ওকে, আচ্ছা এখানে কারা কারা আছেন যারা HTML সম্পর্কে জানেন, মানে মোটামুটি বা অ্যাডভান্স? কে কে আছেন এর ভিতরে? একটু হাত লাগান তো, কারা কারা পারি? অনেকেই আছি আমি জানি, আপনারা অনেকেই আছেন। ওয়াও, হ্যাঁ, আরো যারা আছেন, মোট পাওয়া গেছে 28 জন। আমি জানতাম, ভুলে গেছি, তাও মোটামুটি জানেন আর কি। মোটামুটি 28 জনের মতো পাওয়া গেছে যারা জানেন। আবার অনেকেই আছেন যারা জানেন, কিন্তু আসলে যারা হাত জাগাবেন তারা ওটা খুঁজে পাচ্ছেন না কোন জায়গা থেকে। এই দেখেন আমার এই যে কম্পিউটারে এখানে এই যে একটা অপশন আছে, এই যে হাতের মতো। যারা পিসি থেকে জয়েন করেছেন তাদের এখানে কিন্তু এভাবে হাত, হ্যাঁ, এটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনি কি আপনার হাত জায়গায় এই যে আমার এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে আছে 27 জন, কিন্তু আমি একটু আগে দেখেছিলাম 28 জন, এখন আবার 28 হয়ে গেছে, 29 হয়ে গেছে। আর যারা মোবাইল থেকে জয়েন করেছেন, মোবাইলে কিরকমের আসবে আসলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, মোবাইলেও আছে। আপনার মোবাইলে একদম নিচে যেখান থেকে আপনি মিউট করেন, মিউটের পাশেই কিন্তু একটা আইকন আছে যে এরকমের হাতের মতো, ওখানে ক্লিক করে দেন। যারা যারা আমরা HTML সম্পর্কে জানি। ওয়াও, ক্লাসে জয়েন করেছি প্রায় 73 জনের মতো। এর ভিতরে 30 জন পাওয়া গেছে যারা HTML সম্পর্কে জানে। আবার অনেকে SMS ও করতেছেন যারা অল্প স্বল্প পারি, হ্যাঁ, আগে জানতাম ভুলে গেছি, বা মোটামুটি জানি, অনেকে আছেন। আচ্ছা, তো মোটামুটি আমরা 50% এর মতো পাইলাম যারা আসলে মোটামুটি জানেন। ওকে, আচ্ছা তাহলে আমি এগুলো সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ওকে ফাইন, তো যেটা করব, আমি আসলাম আসলে HTML। HTML টা হচ্ছে একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে আপনি সবকিছু টেক্সটের মাধ্যমে লিখতে পারবেন। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। আমরা যেভাবে পাইথনে কোড করেছিলাম, সেখানে যদি কোনো একটা ভুল করতাম, তো সেই ভুলে সে কি করতো? এরর দিত। কিন্তু HTML এ যদি আপনি কোনো ভুল করেন, সেই ভুলটাই সে আপনাকে প্রিন্ট করে দেখাবে। সে কিন্তু কি আপনার এরর ধরবে না যে আপনার এখানে একটা এরর আছে। ওকে, আপনি তাকে যেভাবে লিখবেন সে কি করবে? সে ওইভাবেই আপনাকে প্রিন্ট করে দেখাবে। ওকে, তাহলে এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা থেকে কিন্তু কোনো লজিক অ্যাপ্লাই হবে না। এই HTML টা মূলত ব্যবহার হয় একটি স্ট্রাকচার তৈরি করার জন্য, একটি কাঠামো তৈরি করার জন্য। মনে করেন আপনি যদি একটি বাসাবাড়ি তৈরি করতে চান, মনে করেন আপনি একটি অ্যাপার্টমেন্ট তৈরি করবেন, বা আপনি একটি বিল্ডিং তৈরি করবেন, অথবা আপনি একটি কাঠের ঘর তৈরি করবেন। তো কাঠের ঘরটা আপনি যখন তৈরি করবেন,
তৈরি করার আগে আপনাকে কি করতে হয়? আপনাকে আগে ডিজাইনটাকে আগে আপনার মাথায় নিয়ে আসতে হয়। আমি কিভাবে ডিজাইনটা করব? হ্যাঁ? সেটা কম্পিউটারের মাধ্যমে হোক, সেটা আপনার ড্রয়িং করে হোক বা সেটা আপনার মাথার ভিতরে, যারা আমরা ড্রয়িং বুঝি না বা যারা কাঠের ঘর তৈরি করে তারা তো মূলত আমরা মাথার ভিতর চিন্তা করি আমার ঘরটা আসলে কিরকম ডিজাইনের হবে। এই যে চিন্তা যে করলাম, ওই চিন্তাটা আমি কি করি, যারা কাঠমিস্ত্রি আছে, অর্থাৎ আমি যদি কাঠের ঘর তৈরি করি, তো সেক্ষেত্রে যারা কাঠের মিস্ত্রি আছে আমি তাদের সাথে আলাপ করি বা তাদেরকে আমার মতামতটা আমি তাদের কাছে বুঝাই তাদেরকে, যে ভাই আমার ঘরটা এইভাবেই তৈরি হবে। ওই মিস্ত্রিরা কি করেন, ওই মিস্ত্রিরা আপনার অর্থাৎ গাছের যেই অংশগুলো আছে, অর্থাৎ যেখানে যে অংশ ব্যবহার করতে হয় সেই অংশগুলোকে নিয়ে তারা একটা কাঠামো তৈরি করে। ওকে, মানে ঘরের যেটা মূল যে কাঠামো, অর্থাৎ বারান্দা, মূল ঘর, তারপর উপরে টিন, মানে টিন দেওয়ার জন্য, মানে চাল দেওয়ার জন্য যে একটা আপনার কাঠামো দরকার, আমরা যেটাকে বলে থাকি খাঁচা, নাকি এটা খাঁচা তারা বানায়, হ্যাঁ, কাঠ দিয়েই। তারপরে সেই খাঁচার উপরে কি করে, সেই খাঁচার উপরে আপনার টিন বা আরো বেড়া, বিভিন্ন জাতের যেই উপাদানগুলো ব্যবহার করতে হয় তারা সেগুলো ব্যবহার করে। কিন্তু এই যেটা কাঠামো তৈরি করে, একটা খাঁচা তৈরি করে, এই খাঁচাটা যখন তৈরি করে তখনও কিন্তু মানুষ সেখানে বসবাস করার জন্য কিন্তু উপযুক্ত নয়। সেটা জাস্ট একটা খাঁচা তৈরি করা হয় বা একটা কাঠামো তৈরি করা হয়েছে, সেখানে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছে তারা। হ্যাঁ, ওই স্ট্রাকচারটার উপরে তারা কাস্টমাইজেশন করে তখন একটা রূপে নিয়ে আসে, একটা রূপ দেয় তারা তখন ওইটাকে। হ্যাঁ, তো এসটিএমএল দিয়ে আপনার কোনো ডেভেলপমেন্ট হবে না, আপনি কোনো ডেভেলপ করতে পারবেন না। এসটিএমএল এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটাকে, আপনার ওয়েবসাইটটাকে একটি স্ট্রাকচার দিতে পারবেন, একটা স্ট্রাকচার আপনি দাঁড় করাতে পারবেন। সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, অর্থাৎ আপনার ওই ওয়েবসাইটের ভিতরে কি কি থাকবে আপনি সেগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারবেন, কিন্তু ডিজাইন করতে পারবেন না, এটা সৌন্দর্য আপনি দিতে পারবেন না। হ্যাঁ, এগুলো দেওয়ার জন্য আরো অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, সেগুলোকে ব্যবহার করে আপনাকে বিভিন্ন রূপ দিতে হবে, মানে যে কালার, রং, স্টাইলিশ, এগুলো করার জন্য কি আপনাকে বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা আপনাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। কিন্তু HTML দ্বারা আপনি কি করতে পারবেন, অনলি স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন। তবে কি বুঝতে পেরেছি? হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। ওকে, জি ঠিক আছে। তো এখন আসি, এখন এই HTML কে আসলে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা যেভাবে পাইথন একদম শুরু থেকে শিখেছিলাম, পাইথনের ফাইল কিভাবে তৈরি করতে হয়, তারপর সেখানে আমরা কি কি লিখতে পারি, কোনটা কিভাবে শুরু করতে পারি। তো এই HTML লেখার ক্ষেত্রেও তার একটি স্ট্রাকচার আছে। তার কি আছে? একটা স্ট্রাকচার আছে। ওকে, তো HTML মূলত দুই ভাগে বিভক্ত হয়। কয়ভাবে বিভক্ত হয়? দুই ভাবে বিভক্ত হয়। সেটা কি রকমের ভাবে? আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, আমাদের এখানে একটি HTML নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, তার ভিতরে ঢুকলাম, ঢোকার পর এখানে index.html নামে একটা ফাইল তৈরি করেছি। যদি এখন এটাকে আমরা ওপেন করি, এখন এটা কিন্তু আপনি যখন HTML ফাইল তৈরি করবেন তখন সে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারের আইকন ধারণ করবে। ওকে, তারপর যখন আপনি এর উপর ডবল ক্লিক করবেন তখন এই ফাইলটি আপনার যে কোনো একটি ব্রাউজারে ওপেন হবে। আপনার HTML ফাইল কিন্তু আমরা যেভাবে পাইথনকে টার্মিনাল ওপেন করেছিলাম, তো HTML ফাইল কিন্তু আমাদের টার্মিনাল ওপেন হবে না। ওকে, তো HTML ফাইলকে আমাদের ওপেন করতে হবে যে কোনো ব্রাউজারে, সেটা হোক গুগল ক্রোম, সেটা হোক ফায়ারফক্স, সেটা হোক মাইক্রোসফট এজ, হ্যাঁ, সেটা হোক আপনার কি জানো, অপেরা মিনি, যে এনি ব্রাউজার, যে কোনো ব্রাউজার আপনি কিন্তু HTML ফাইলগুলোকে রান করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমি যখন এর উপর ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে দেখেন আমার এই ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আসছে HTML। কি লেখা আসছে? HTML লেখা আসছে। অর্থাৎ আমাদের এই জায়গাতে HTML লেখা আছে। আমি যখন এটাকে ডিলিট করে ফেলি তখন আমি এটাকে মিনিমাইজ করলাম, এবার এটাকে রিফ্রেশ করলাম, দেখেন এখন কিন্তু কোনো কিছু নাই। এখন কি নাই? কোনো কিছু কিন্তু নাই। আচ্ছা, কোনো কিছু যেহেতু নাই, এখন আসি এই যে HTML ফাইলটা যে আমরা এখানে ওপেন করলাম, দেখেন আমার এই মাঝে একটা অংশ আছে সেটা সম্পূর্ণই সাদা, মানে হোয়াইট। এখানে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আবার এই যে এখানে একটা লিংক আছে, আমি কোন জায়গাতে আছি তার একটা লিংক সেখানে শো করছে। এই লিংক এবং এই যে উপরের যে অংশ দেখেন আমি কোন জায়গাতে আছি, আমার এখানে এই উপর লেখা আসছে index.html, এটা লেখা আসছে। আবার আমি এই যে ইজি কোডিং ওয়েবসাইটে আমরা যে আছি, এখানে যে উপর লেখা আছে ইজি কোডিং ই লার্নিং এডুকেশন প্ল্যাটফর্ম, হ্যাঁ, কিন্তু এই লেখাগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু নেই। দেখেন এই যে ব্ল্যাক অংশ, এই যে আমাদের ওয়েবসাইটে যে ব্ল্যাক যে অংশ, একদম পুরো বডিটাই কিন্তু একটা ব্ল্যাক একটা অংশ, কিন্তু উপরে লেখা কি আছে? একটি ইজি কোডিং এর লোগো আছে এবং
এখানে লেখা আছে ইজি কোডিং লার্নিং এডুকেশনস। ওকে, এই লেখাটা তো এখানে কিন্তু দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে যে ব্ল্যাক থেকে শুরু করে আর একটা পার্ট হচ্ছে উপরেরটা। সেম ভাবে আমাদের এই যে index.html এই ফাইলে চলে আসলাম এই ট্যাবে, এখান থেকে এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু সাদা অবস্থায় আছে। সম্পূর্ণ কোন অবস্থায় আছে? সাদা অবস্থায় আছে। এখানে কিন্তু কোনো কিছু নাই। আরেকটা অংশ, সেটা আরেকটা অংশ হচ্ছে উপরে লেখা আছে index.html, ঠিক আছে, এই একটা অংশ। তাহলে HTML মূলত এই দুইটা অংশে বিভক্ত, এই দুইটা অংশে তারা ভাগ করে কাজ করে। এখন আসি এই যে উপরে যে অংশ, এই অংশকে বলা হয় হেড। কি বলা হয় অংশটাকে? হেড বলা হয়, হেড অংশ বা হেডার অংশ, ঠিক আছে। তারপরে এই যে নিচে যে অংশটুকু সাদা, এই অংশটাকে বলা হয় বডি। অংশটুকু কি বলা হয়? বডি বলা হয়। ওকে, তাহলে হেডার একটা হচ্ছে বডি, মানে হেড একটা হচ্ছে বডি, এই দুইটা অংশ কি হয়? এই দুইটা অংশ নিয়ে কাজ করা হয় HTML এ। আর এই যে হেড অংশ আর বডি অংশ, এই সম্পূর্ণ এই দুইটা অংশ থাকবে মূলত HTML অংশের ভিতরে। ওকে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, তাহলে আমি এটাকে এরকম থাকবো, আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম, ক্লোজ করে ফেললাম। আচ্ছা, এখন চলে যাবো ভিএস কোডে। তাহলে আমরা জানলাম HTML মূলত দুইটা অংশে কাজ করে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। ওকে, এখন আসি আমরা HTML এখন কিভাবে লিখবো। HTML লিখতে হয় বা HTML যে কোড গুলো আছে, কোডগুলো লিখতে হয় মূলত ট্যাগের সাহায্যে। কিসের সাহায্যে? একটু রেসপন্স করবো। HTML লিখতে হয় কিসের সাহায্যে? ট্যাগের সাহায্যে। সাহায্যে লিখতে হয় ট্যাগ, এই যে ট্যাগ। ওকে, এই ট্যাগের সাহায্যে লিখতে হয়। তাহলে ট্যাগ আসলে কিরকমের হয়? ট্যাগ সেটা কি করে? সেটা কি গোলাইয়া খাইতে হয় নাকি ভাতের সাথে খাইতে হয়? সেটা গোলাও গুলিয়েও খাওয়া যায় না, ভাতের সাথেও খাওয়া যায় না, ঠিক আছে। এই যে ট্যাগ, ট্যাগ দুই প্রকার। ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে সিঙ্গেল ট্যাগ। কি ট্যাগ? একটি হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডবল ট্যাগ। একটি সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগটা কি রকমের, ডবল ট্যাগটা কি রকমের? আমাদের HTML এর ভিতরে 100-র উপরে ট্যাগ আছে। এই ট্যাগগুলোকে আপনাকে মুখস্থ রাখতে হবে না। আপনাকে কি করতে হবে না? মুখস্থ রাখতে হবে না। আমি কিন্তু সেই ক্লাসের শুরু থেকে, মানে আমাদের কোর্সের শুরু থেকে আমি কিন্তু বলে আসতেছি যে আপনাকে কোনো কিছু মুখস্থ করা যাবে না। সবকিছু কি আপনাকে মনে রাখতে হবে, সবকিছু আপনাকে মাথা খাটিয়ে কাজ করতে হবে এবং বুঝে বুঝে কাজ করতে হবে। মুখস্থ রাখার কোনো অপশন নেই, মুখস্থ রাখার কোনো সুযোগ নেই এখানে। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে HTML লিখতে হয় ট্যাগের মাধ্যমে। কিন্তু ট্যাগ আবার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডবল ট্যাগ। তো এখন ট্যাগ কি তাহলে? আমাদের HTML এ বিল্ট-ইন কিছু ট্যাগ আছে। বিল্ট-ইন কি আছে? ট্যাগ আছে, যে ট্যাগগুলোকে ব্যবহার করে আমাদের যে কোনো প্রয়োজনীয় কাজগুলো আমরা করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তো এরকম অনেক ট্যাগ আছে, 100+ ট্যাগ আছে। হ্যাঁ, আপনাকে ট্যাগগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। আচ্ছা, তো ট্যাগ প্রথম হচ্ছে সিঙ্গেল ট্যাগ। প্রথম কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের আগে আমি আপনাদেরকে দেখাবো ডবল ট্যাগ। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। ডবল ট্যাগ, ডবল ট্যাগের মিনস হচ্ছে একটি ওপেনিং ট্যাগ আছে, একটি ক্লোজিং ট্যাগ আছে। এই যে ওপেনিং এবং ক্লোজিং, এই দুটো মিলে এটাকে বলা হয় ডবল ট্যাগ। ওকে, তো আমাদের HTML এর ভিতরে ট্যাগ আছে, একটা ট্যাগের নাম হচ্ছে h1 ট্যাগ। কি ট্যাগ? h1 ট্যাগ। ওকে, তাহলে ট্যাগ সবসময় লিখতে হয় লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর ভিতরে। আপনাকে প্রথমে লিখতে হবে লেস দ্যান, তারপর লিখতে হবে ট্যাগের নাম। তাহলে h1 নামে একটা কি আছে? ট্যাগ আছে, সেই ট্যাগটা আপনাকে লিখতে হবে। দেন আপনাকে গ্রেটার দ্যান লিখতে হবে। এখানে দেখেন, গ্রেটার দ্যান লেখার পরে কিন্তু অটোমেটিক কিন্তু সে ক্লোজিং ট্যাগ নিয়ে নিয়েছে। আচ্ছা, আমি মাঝে একটু স্পেস দিই, ফাঁকা তৈরি করি, কেমন? তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝতে পারছি কিনা সেটা আমি বুঝতে পারছি না। এগুলো যদি আপনাদেরকে একটু থিওরি অর্থাৎ একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে যদি বোঝানো হইতো তাহলে একটু ভালো মতো বুঝতে পারতেন। আমার কাছে এখন বর্তমান স্লাইডটা এখানে নেই এই পিসিতে, যখন আমি দেখাইতে পারছি না, এর জন্য শুধুমাত্র থিওরিক্যাল কথা বলে যাচ্ছি আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এই সম্পূর্ণটা। তাহলে ওপেনিং ট্যাগ কিভাবে লিখতে হয়? লেস দেন, ট্যাগের নাম, গ্রেটার দেন। কি লিখতে হবে? লেস দেন, ট্যাগের নাম। এখন এখানে কিন্তু যে কোনো ট্যাগ হতে পারে। এখানে যে শুধুমাত্র h1 হবে সেটা কিন্তু না, এখানে কিন্তু যে কোনো ট্যাগই হতে পারে। যত ট্যাগ আছে সব ট্যাগই কিন্তু হতে পারে, কিন্তু ট্যাগে হচ্ছে লিখতে হবে, প্রথম লিখতে হবে লেস দেন, তারপর লিখতে হবে সেই ট্যাগের নাম, তারপর লিখতে হবে গ্রেটার দেন। ওকে,
তারপরে এটা হচ্ছে কি ডবল ট্যাগের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে এটা কি আমাদের ওপেনিং ট্যাগ। এখন এই যেটা ডবল ট্যাগ তার অবশ্যই ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে, অর্থাৎ দুইটাই থাকবে, তার শুরু আছে এবং শেষও আছে। তাহলে এটা হচ্ছে শুরু। এখন এই যে মাঝে আপনার কন্টেন্ট থাকবে, কি থাকবে মাঝে, আপনার কি থাকবে মাঝে থাকবে কন্টেন্ট, অর্থাৎ আপনার যত লেখা, আপনার যত যা কিছু আছে আপনার সবকিছু থাকবে এই মাঝে। যখন আপনার এই ওয়ানের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে এই ট্যাগটাকে ক্লোজ করতে হবে, সেম এইভাবে লিখতে হবে, কিন্তু একটু পার্থক্য, সেটা হচ্ছে আপনাকে যখন ক্লোজিং করবেন তখন এখানে লিখতে হবে লেস দেন, কি লিখতে হবে লেস দেন, এবং তারপর লিখতে হবে স্ল্যাশ, তারপর কি লিখতে হবে, হ্যাঁ স্ল্যাশ লিখতে হবে। ওকে, তারপর লিখতে হবে সেই ট্যাগের নাম, ওই সেম ওই ওপেনিং ট্যাগের যে নামটা ছিল ওই নাম, তারপর লিখতে হবে গ্রেটার দেন, তারপর কি লিখতে হবে গ্রেটার দেন লিখতে হবে। ওকে, একজন কি লিখেছেন, আচ্ছা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, হ্যাঁ, মাঝখানে হবে কি কন্টেন্ট। এটা কি বুঝতে পেরেছি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ কিভাবে হবে, অর্থাৎ ডবলটা কিভাবে লিখতে হয়, বুঝতে পেরেছেন? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, ক্লাসে কেমন যেন আমি মজা পাচ্ছি না, ক্লাসে কি পাচ্ছি না, মজা পাচ্ছি না, আমার কেমন যেন মানে ক্লাসের ভিতরটা আনইজি লাগতেছে আছে ক্লাসটা, মজা পাচ্ছি। এই আলোচনা মনে হয় ভালো হইতেছে না আমার, এমন মনে হচ্ছে। না ভাই, মজা লাগছে। ঠিক আছে, যেটা বাস্তব কথা হ্যাঁ, আসলে, বুঝতে পারতেছি, সমস্যা নেই। কিন্তু আমার কাছে কেমন যেন একটু মানে মনে হচ্ছে যে আসলে আমি ভালো মতো বুঝতে পারতেছি না এই ক্লাসটা। আচ্ছা, আসলে মানে কোনো প্রিপারেশন নাই তো, হঠাৎ করে এসেই বসছি। যাই হোক, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মানে এই জন্য আলোচনার কোনো সিরিয়াল নাই। হ্যাঁ, যখন যেটা মনে আসতেছে সেটা তখন সেটা আলোচনা করতেছে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে ডবল ট্যাগ। তো ডবলটা কিভাবে লিখতে হয়, ডবল ট্যাগ লেস দেন ট্যাগের নাম, গ্রেটার দেন দিতে হবে, তারপর আপনাকে যে কন্টেন্ট আপনার থাকবে সেই কন্টেন্ট লিখতে হবে, দেন এই ট্যাগের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে এটা ক্লোজ করতে হবে, অর্থাৎ লেস দেন, তারপর লিখতে হবে স্ল্যাশ, সেম এরকমই থাকবে, শুধুমাত্র লেস দেনের পর একটা স্ল্যাশ যুক্ত হবে, তারপর সেম ওই ট্যাগের নাম, তারপর ক্লোজিং হবে কি গ্রেটার দেন দিয়ে। তাহলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে এটার মাঝে আমরা যদি এখন কোনো কিছু লিখি, যদি আমার নাম লিখি এমডি হাফিজুল ইসলাম, এমডি হাফিজুল ইসলামের নামটা লিখলাম, এখানে যত স্পেস থাকুক না কেন সেই স্পেস কিন্তু সে কাউন্ট করবে না, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি যখন এখানে আমার নামটা লিখলাম তখন আমি যদি এখন এটাকে একটু রিফ্রেশ করি, কোনটাকে, এই যে আমি যেই স্টুডেন্ট ফাইলটাকে ওপেন করেছিলাম মনে আছে, আচ্ছা আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি, আমি এখন এটাকে মিনিমাইজ করে এই ফাইলটা কোন জায়গাতে আছে আমি সেখানে চলে যাচ্ছি, এখানে, তারপর হচ্ছে পাইথন উইথ ফ্রি ক্লাস এচটিএমএল ফোল্ডারের ভিতরে এই যে index.html, আমি কিন্তু ভিএস করে এতক্ষণ লিখেছি কোথায়, এই যে index.html ফাইলে কিন্তু লিখেছি। সো আমি এখন কি করব, এটাকে আমি এখন এটাকে ওপেন করব যে কোনো ব্রাউজারে, এটা আপনি এখানে ডবল ক্লিক করলে আপনার যে কোনো ব্রাউজার ওপেন হবে, অথবা আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো ব্রাউজার ওপেন করতে চান তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন, এখান থেকে হচ্ছে ওপেন উইথ, এখান থেকে এই যে ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, ভিজুয়াল স্টুডিও কোড, হ্যাঁ, তারপরে যে চয়েস অ্যানাদার অ্যাপ, এখানে ক্লিক করলে আপনার যতগুলো ব্রাউজার আছে আপনার সবগুলো এখানে শো করছে। ওকে, তো আমরা এখন এখান থেকে ক্রোমটা সিলেক্ট করা থাকলো, ওকে প্রেস করলাম, তাহলে দেখেন এই যে এমডি হাফিজুল ইসলাম একদম একটা ওয়েবসাইটের মতো কিন্তু কি একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে এমডি হাফিজুল ইসলাম টেক্সটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা এখানে শো করেছে। ওকে, আচ্ছা, এখন আসি এই যে এমডি হাফিজুল ইসলাম যে লেখাটা আসছে, এই যে লেখাটা কিন্তু একটু বড় আসছে এবং একটু বোল্ড অবস্থায় আছে, বোল্ড মানে হচ্ছে একটু মোটা দেখাচ্ছে, হ্যাঁ, মানে একটু পোটকা দেখাচ্ছে নাকি, তো এই যে মোটা দেখাচ্ছে এবং একটু বড় দেখাচ্ছে, এটা হচ্ছে S1 ট্যাগ। এরকম ভাবে HTML এ S1 থেকে S6 পর্যন্ত, S1 থেকে S6 পর্যন্ত এই 6টি ট্যাগ আছে, যে 6টি ট্যাগকে বলা হয় হেডার ট্যাগ। কি বলা হয়, কি বলা হয়, হেডার ট্যাগ, অথবা এগুলোকে বলা হয় টাইটেল ট্যাগ। কি বলা হয়, টাইটেল ট্যাগ, কিন্তু মূলত বলা হয় এটার নাম হচ্ছে হেডার ট্যাগ। ওই যে S1 অর্থাৎ S1 থেকে শুরু করে S6 পর্যন্ত, তো তার মানে S1, S2, S3, S4, S5, S6। ওকে, আচ্ছা, তাহলে এখন চলে যাব ভিএস কোডে। সেম ভাবে আমি যদি এটাকে একটু কপি করি, তারপর আমি এখানে শুধুমাত্র ট্যাগের নামটা পরিবর্তন করে দেব S2, তারপর এখানে দিয়ে দেব S2, এটা ওপেনিং, এটা ক্লোজিং, মাঝখানে লেখা আছে এমডি হাফিজুল ইসলাম।
সেম টেক্সট লেখা আছে এখানে। তো আমরা এখন দেখব যে এটা আসলে কিরকমের দেখায়। রিফ্রেশ করলাম, এই দেখেন উপরের লেখা থেকে এটা কি এক সাইজ ছোট হয়েছে না? ছোট হয়েছে এক সাইজ, এটা কিন্তু এক জি সাইজ স্যার। ছোট হয়েছে। ওকে, তো এটা কিন্তু S1 ট্যাগের কাজ, এটা কি S2 এর কাজ। মানে S2 এই সাইজের লেখা আপনাকে দেখাবে, S1 যদি আপনি ব্যবহার করেন তাহলে কি আপনাকে এভাবে দেখাবে। তারপরে এভাবে করে কি আমরা 6টা ট্যাগ ব্যবহার করতে পারি। এখন আমি আলোচনাটি মাঝে চলে গেছি। প্রথমে তো যেটা মূল সেটা হচ্ছে যে এই যে HTML লেখা শুরু করার আগে তার একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে আপনাকে ফলো করতে হবে। ওকে, আমরা আমরা এভাবে লিখলেও কিন্তু সেগুলো কিন্তু কি করবে, সে কাজ করবে, কিন্তু আসলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড নয়, এটা কিন্তু একটা হিজিবাজি ভাবে লেখা। ঠিক আছে, তো HTML এ কিন্তু একটি স্ট্রাকচার আছে, একটি কাঠামো আছে যেটা ব্যবহার করে আপনাকে লিখতে হবে, তাহলে একদম প্রফেশনাল ওয়েতে আপনাকে লেখা হবে। তাহলে আমরা হেডার, তারপর আমাদের বডি অংশ, আমরা এগুলোকে ভাগ ভাগ করে কাজ করতে পারবো। এর জন্য আপনাকে প্রথমে লিখতে হবে লেস দ্যান, তারপর লিখতে হবে এক্সক্লামেশন চিহ্ন, তারপর লিখতে হবে ডক টাইপ। কি লিখতে হবে? এই চলে আসছে ডক টাইপ, এই যেভাবে লিখতে হবে ডক টাইপ। আপনি এখানে HTML লিখলেও হবে, না লিখলেও হবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা কি ডক টাইপ। তো প্রথম লিখতে হবে কি লেস দ্যান, তারপর লিখতে হবে এক্সক্লামেশন চিহ্ন, তারপর কি লিখতে হবে ক্যাপিটাল ডক টাইপ। ওকে, এই ডক টাইপটা কেন লিখতে হবে? অর্থাৎ আপনি এখন যা কিছু লিখতেছেন, আমরা উপরে বলে দিচ্ছি, আমরা এখন এখানে যা কিছু লিখবো এগুলো হচ্ছে টাইপ, মানে ডক টাইপ। ডক বলতে কি বোঝায়? ডক ফাইল। অর্থাৎ আমরা যখন MS ওয়ার্ডে যখন লিখি তখন সেটা কোন ফাইল হয়? সেটা কি ডক্স ফাইল হয় না? ডক্স ফাইলে কিন্তু রূপান্তর হয়। অর্থাৎ আমরা কিন্তু এখানে শুধুমাত্র কি করতে পারি, ইনপুট দিতে পারি। অর্থাৎ আমরা এখানে টেক্সট লিখতে পারি বা টেক্সট আকারে লিখতে পারি। ঠিক আছে, এই টেক্সট আকারে লেখার জন্য এই জন্য এটাকে প্রথমে এটা আমাকে বলতে হবে এটা কোন টাইপের ফাইল, সেটা লেখার জন্য আমাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে ডক টাইপ। এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এটা কোন ট্যাগ? এটা সিঙ্গেল ট্যাগ। দেখেন সিঙ্গেল ট্যাগের লেজেন্ড দ্বারা শুরু হবে, তারপর এই ট্যাগের নাম হবে, তারপর কি ক্লোজিং হবে। HTML আপনি এখানে লিখলেও হবে, না লিখলেও হবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু আসছে তো এটা থাকুক, নো প্রবলেম। তারপর যেটা করব এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন লিখতে হবে লেস দ্যান, তারপর লিখতে হবে HTML। কি লিখতে হবে? HTML। এখন দিব গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান দিলেই তার ক্লোজিং এর ট্যাগটা কিন্তু সে নিয়ে নিয়েছে। ওকে, তো আমরা এখন কি করব, এই দুই ট্যাগের মাঝখানে মাউস রেখে ইন্টারপ্রেস করে এটাকে ফাঁকা তৈরি করব। অর্থাৎ আমি এখন যা কিছু লিখবো সবকিছু লিখবো এই HTML ট্যাগের ভিতরে, HTML ট্যাগের ভিতরে লিখবো। তারপর যেটা করব, আমি আবার একটা ট্যাগের নাম লিখবো, যেই ট্যাগের নাম হচ্ছে হেড ট্যাগ। হেড, এই যে দেখেন, দেখেন আপনার কাজের সাথে কিন্তু সেগুলো মিল থাকবে। আমি একটু আগে বলেছিলাম যে এই উপরের অংশকে বলা হয় হেড অংশ, নিচের অংশকে বলা হয় বডি অংশ। তাহলে এই উপরের যে অংশ এটাকে বলা হয় হেড অংশ, ওই হেড নামে একটা ট্যাগ আছে। হেড নামে কি আছে? ট্যাগ আছে। এই হেডের সাহায্যে আমরা ওই হেড অংশের ভিতরে আমরা লিখতে পারবো, বা আমরা আমাদের যে কাজগুলো আমরা সেই কাজগুলো করে ফেলতে পারবো। ওকে, এটা কিন্তু একটা ডবল ট্যাগ। হেডটা একটা কি ট্যাগ? একটি ডবল ট্যাগ। ওকে, তো আমরা এটাকেও ইন্টারপ্রেস করে ফাঁকা তৈরি করতে পারি। দেখেন ফাঁকা তৈরি করে পাশাপাশি রাখি একই কথা, কিন্তু এটা সুন্দরের জন্য কি করতে পারি, এটাকে নিচে নামাইলাম, এখন আমি মাঝখানে লিখবো, কারণ মাঝখানে তো আমার অনেক লেখা হতে পারে। আচ্ছা, এখন এই হেড অংশের ভিতরে আরো অনেকগুলো অংশ বা আরো অনেকগুলো কাজ করা যায়। তার ভিতরে একটা কাজ হচ্ছে, এই যে দেখেন আপনার এই জায়গাতে এই যে হেড অংশের ভিতরে লেখা আছে index.html। কি লেখা আছে? index.html। এই জায়গাটাতে আপনি কিন্তু যে কোনো লেখা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেভাবে দেখেন আমরা এখন মিটে আছি, কোথায় আছি? আমরা এখন আছি মিটে। এই মিটে থাকার কারণে দেখেন এই যে হেড অংশে কি লেখা আছে, মিট BXF, মানে একটা লিংকের মতো এখানে আছে। হ্যাঁ, এটা কিন্তু কি ওর টাইটেল, এটা কিন্তু ওর হেড অংশে। আর বডি অংশে কিন্তু এই যে আমরা এখন যা কিছু করতেছি সবকিছু কিন্তু বডি অংশে। সেম ভাবে আমরা এখন এই যে index.html এটা তো বাই ডিফল্ট চলে আসছে, আমরা এটার পরিবর্তে আমরা যদি অন্য কোনো লেখা যদি শো করতে চাই তো সেক্ষেত্রে আমরা সেটা করতে পারবো। সেটা আমরা লিখবো হেড ট্যাগের ভিতরে। আমরা আরো একটি টাইটেল বা সরি আমরা আরো একটি ট্যাগ ব্যবহার করব, যার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। যার নাম কি? টাইটেল ট্যাগ। এই দেখেন লেস দ্যান টাইটেল, লেস দ্যান টাইটেল, গ্রেটার দ্যান, তারপর আবার এটা ক্লোজিং, এই যেটা হচ্ছে ক্লোজিং। এখন এই দুইটা ট্যাগের মাঝখানে আমি লিখবো, আমি কি লিখতে পারি? আমি এখন লিখতে পারি মনে করেন যে ফ্রি কোর্সেস। কি লিখতে পারি? ফ্রি কোর্সেস। ওকে, অর্থাৎ ফ্রি কোর্সেস এতটুকু লিখলাম মনে করেন, জাস্ট একটা এক্সাম্পল। এখন আমি যদি চলে যাই আমাদের সে ব্রাউজারে,
এখন শুধুমাত্র একটু এখানে রিফ্রেশ করব, এই দেখেন এখানে চেঞ্জ আসছে কিনা। প্রি কোর্সেস লেখা কি আসছে বলেন? আগে ছিল index.html, এখন কি আসছে? এখন আসছে ফ্রি কোর্সেস। অর্থাৎ আমরা যেটা টাইটেল দিয়েছিলাম হেড অংশের ভিতরে, এই অংশটা কিন্তু আমার এখানে প্রিন্ট করেছে বা শো করেছে। ওকে, তো আমরা এইভাবে কিন্তু টাইটেলগুলো কিন্তু চেঞ্জ করতে পারি যে কোনো HTML এর ফাইলের। ওকে, আপাতত আমাদের হেড অংশের কাজ এখানেই শেষ। তারপর যেটা করব, এই হেড ট্যাগ, এই হচ্ছে ওপেনিং ট্যাগ, এই হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন এই ট্যাগের বাইরে চলে যাব, আমাকে কিন্তু অবশ্যই HTML এর ভিতরে কিন্তু থাকতে হবে। এই হচ্ছে HTML শুরু, এ কিন্তু শেষ। এখন আমি মাঝখানে কি করলাম, একটি হেড অংশ আমি এটাকে পার্থক্য করে দিলাম বা আলাদা করে দিলাম। এখন আমি কি করব, এখন আমাকে তৈরি করতে হবে বডি অংশ। অর্থাৎ এই যে নিচের যে অংশগুলো থাকবে, এই যে পুরো স্ক্রিন জুড়ে, এই যে এখানে এই যে পুরো সাদা হোয়াইট অবস্থা যে আছে পুরো স্ক্রিন জুড়ে, এটাকে বলা হয় বডি অংশ। আমরা এখন যত কাজ করব সব করব এই বডির ভিতরে। কোথায় করব? বডির ভিতরে করব। সো আমরা এখন কি করতে পারি, আমরা এখন এখানে একটা ট্যাগের নাম লিখব, যে ট্যাগের নাম হচ্ছে বডি ট্যাগ। ট্যাগের নাম কি? বডি ট্যাগ। এটা কিন্তু একটা ডবল ট্যাগ। আমরা এখন যা কিছু দেখতেছি এগুলো কিন্তু সবই ডবল ট্যাগ। ওকে, তো আমরা এখন এটাকে গ্রেটার দেন দিলাম, আমাদের ক্লোজিং ট্যাগটা সে কিন্তু দিয়ে দিয়েছে। তো এই বডি ট্যাগের এখানে মাঝখানে ইন্টারফেস করে ফাঁকা তৈরি করলাম। এখন আমরা যত যা কিছু লিখবো, সেটা হোক টেক্সট, সেটা হোক ইমেজ, এগুলো সবকিছু লিখবো কোথায়? এই বডি ট্যাগের ভিতরে। ওকে, এখন আমরা বডি ট্যাগের ভিতরে লিখবো। ফাইন, তাহলে কি লিখতে পারি? আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে HTML এ H1 থেকে শুরু করে H6 পর্যন্ত 6টি ট্যাগ আছে, যেগুলোকে বলা হয় হেডার ট্যাগ। অর্থাৎ আমরা অনেক সময় প্যারাগ্রাফ লিখে থাকি, অনেক সময় বিভিন্ন মানে অনেক কিছু আমরা মানে কিছু গ্রাফ লিখে থাকি বা কিছু প্যারা লিখে থাকি। এই যে প্যারাগুলো যে লিখে থাকি, প্রত্যেকটা প্যারার কিন্তু একটা টাইটেল আছে। কি আছে? একটা টাইটেল আছে। মনে করেন আপনাকে বলা হলো যে ভাই আপনি একটা গরুর রচনা লেখেন। কি লেখেন? আপনি একটি গরুর রচনা লেখেন। তাহলে ওই রচনা টাইটেলটা কি? গরু। ওই রচনা টাইটেলটা কি? গরু, নাকি? তাহলে ওইটা হচ্ছে একটা টাইটেল। তো সেম ভাবে আমরা এভাবে যদি কখনো টাইটেলের যদি কোনো কিছু আমাদের প্রয়োজন হয় বা কোনো টেক্সট যদি এরকম টাইটেলের মতো দেওয়ার দরকার হয়, তখন আমরা H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই ট্যাগ গুলোকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে আমি যদি এখন এখানে লিখি H1, ঠিক আছে, আমি এখন এখানে লিখলাম ইজি কোডিং। ওকে, আচ্ছা, আমি এগুলোকে 5 বার কপি করলাম, 2 3 4 5 6 ছয়বার প্রিন্ট করলাম এটাকে। এখন আমি এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, এখানে করে দিব 2, সরি, এখানে করে দিব 2, এখানে করে দিব 2, কারণ এটা কি ওপেনিং ক্লোজিং। সেম ভাবে এখানে করে দিব 3, এখানে করে দিব 3, এখানে হচ্ছে 4, এখানেও 4, তারপর এখানে হচ্ছে 5, এখানেও 5, এখানেও 6, এখানে 6। এতটুকু বুঝতে পেরেছি কিনা একটু বলেন তো? বুঝতে পেরেছি? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? ওকে, আমরা সকলেই ব্রিলিয়ান্ট, ওয়াও, ঠিক আছে, সকলকে থ্যাংক ইউ। তো আমরা এখানে কি করলাম, ইজি কোডিং এটা টেক্সট লিখলাম। সেটা একটা হচ্ছে H1, একটা হচ্ছে H2, একটা হচ্ছে H3, H4, H5, H6 পর্যন্ত। ওকে, এখন যদি আমি চলে যাই আমার গুগল ক্রোমে, তারপর একটু রিফ্রেশ করবো, এই যে উপরে এখান থেকে রিফ্রেশ করব, এই যে দেখেন ইজি কোডিং, ইজি কোডিং, ইজি কোডিং, ইজি কোডিং, ইজি কোডিং, ইজি কোডিং। দেখেন উপরে যে লেখাটি আছে এটা কিন্তু H1 ট্যাগের, তারপর নেক্সট যেটা আছে এটা কিন্তু S2 কাজ মানে S2 ট্যাগের। এভাবে করতে করে দেখেন প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার থেকে এক সাইজ করে কিন্তু ছোট হয়েছে। ইউ রাইট? হ্যাঁ, বুঝতে পেরেছি? প্রত্যেকটা থেকে কি হয়েছে? এক সাইজ করে ছোট হয়েছে। তাহলে এগুলো কিন্তু ওই ট্যাগের কাজ। অর্থাৎ H1 থেকে H2 এক সাইজ ছোট, H2 থেকে H3 এক সাইজ ছোট, H3 থেকে H4 এক সাইজ ছোট, H4 এর থেকে H5 এর এক সাইজ ছোট, H5 এর থেকে H6 এক সাইজ ছোট। তাহলে আপনার যে জায়গায় যেই সাইজের ব্যবহার মানে প্রয়োজন হতে পারে, আপনি তখন ওই ট্যাগটাকেই ব্যবহার করবেন। আবার সবগুলো কিন্তু একসাথে ব্যবহার করেন না, ঠিক আছে? যখন মানে যেই সাইজের প্রয়োজন হবে আপনার, আপনি তখন কি ওই ট্যাগটা ব্যবহার করবেন। তাহলে আপনার এগুলো কি একটু বোল্ড হবে, এটা একটা টাইটেলের মতো দেখাবে, মানে একটা হেডার দেখাবে, এটা যে এটা একটা টাইটেল। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা হেডার অংশ নিতে পারি। এখন আসি, আমরা যদি কখনো কোনো টেক্সট লিখতে চাই, সেটা হতে পারে একটা কন্টেন্ট, সেটা হতে পারে একটা প্যারাগ্রাফ। ওকে, অর্থাৎ নর্মাল সাইজের যেই টেক্সট গুলো আছে বা একটা প্যারাগ্রাফ আছে, আমার হিউজ লেখা থাকতে পারে।
হ্যাঁ, তো ওই লেখাগুলো লেখার জন্য তখন আমরা কিন্তু এই হেডার ট্যাগগুলো কিন্তু ব্যবহার করব না, তখন আমরা ব্যবহার করব পি নামে একটা ট্যাগ আছে যার ফুল মিনিং হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, অর্থাৎ প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ ব্যবহার করতে হবে। অবশ্যই এটা কিন্তু একটা ডবল ট্যাগ, অর্থাৎ লেস দেন, তারপর ট্যাগের নাম গ্রেটার দেন, তারপর কি হবে আবার ক্লোজিং হবে লেস দেন স্ল্যাশ পি গ্রেটার দেন, মানে ট্যাগের নাম গ্রেটার দেন। এখন এই মাঝখানে এখন আমরা যে কোনো কিছু লিখতে পারি। আচ্ছা, মনে করেন কি লিখতে পারি, ইজি কোডিং, হ্যাঁ, ই লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, আচ্ছা আমি কি লিখলাম এখানে, ইজি কোডিং ই লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, এখানে টেক্সট লিখলাম বা সিনট্যাক্স লিখলাম। ওকে, আমি এখানে ডট ডট দিলাম, ডট ডট দেওয়ার পর এতটুকু আমি কপি করলাম, এই যে এখান থেকে কপি করছি, কপি, তারপরে এখানে আমি এই যে এখানে পেস্ট করে দিব। ওকে, মানে আমি কিন্তু লেখা বাড়াচ্ছি, একটু ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। হ্যাঁ, ইন্টারপ্রেস করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে, ফাঁকা থাকলে কোনো ডিসপ্লে সমস্যা নেই। হ্যাঁ, আমি ছোট করেছি একটু, জাস্ট এই লেখাগুলো সবগুলো দেখানোর জন্য, ঠিক আছে। তো দেখেন এখানে কি করেছি, এখানে আমরা কিন্তু কিছু টেক্সট লিখছি, সেটা কোথায় লিখছি, এই পি ট্যাগের ভিতরে। এ হচ্ছে পি ট্যাগের ওপেনিং, এ হচ্ছে পি ট্যাগের ক্লোজিং। ওকে, আমি এটাকেও ইন্টারপ্রেস করে নিচে নামিয়ে দিলাম। ওকে, এখানে ফাঁকা আছে, ফাঁকাটা ক্লোজ করে দিলাম। আমরা এখানে কিছু কি করলাম, কিছু লিখলাম। এখন দেখবেন এই লেখাগুলো আমার প্যারাগ্রাফ আকারে আসবে। এই যে আমি রিফ্রেশ করতেছি, এই যে দেখেন আমার এগুলো কি নরমাল সাইজের অবস্থায় আসছে নাকি, হ্যাঁ, এগুলো কোন অবস্থায় আসছে, নরমাল অবস্থায় আসছে না, নরমাল সাইজের অবস্থায় আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো অর্থাৎ এই সাইজে যদি আমরা লিখতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পি ট্যাগ ব্যবহার করতে পারি, পি ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ লেখা হয়। ওকে, আচ্ছা এখন আসি, এই যে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, আমি চাচ্ছি কোনো একটি অংশকে মোটা করব। কি করব, মোটা করব, যেটাকে আমাদের ভাষা বলা হয় বোল্ড করা, বোল্ড। মনে করেন যে 2 নাম্বার যে লেখাটি আছে ইজি কোডিং ই লার্নিং প্ল্যাটফর্ম, এটাকে আমি অন্য লেখার থেকে একটু হাইলাইট করব, অর্থাৎ একটু মোটা করে দিলে তার একটু চোখে বাজবে। ওকে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার এইটা। তাহলে এই টেক্সটটাকে আপনাকে একটা ট্যাগের ভিতরে রাখতে হবে, যে ট্যাগের নাম হচ্ছে স্ট্রং ট্যাগ, অথবা ওইটার শর্ট একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে বি ট্যাগ, মানে বোল্ড। ওকে, তাহলে আমি এখন এখানে কি করতে পারি, একটা স্পেস দিই, তারপর এখানে লিখবো হচ্ছে বি, অর্থাৎ বি নামে একটা ট্যাগ আছে। এই দেখেন এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে এই 2 ট্যাগের মাঝখানে আমি এই লেখাটুকু কি করব, এই 2 ট্যাগের মাঝখানে এই যে এই অংশটুকু আমি বোল্ড করতে চাই, মনে করেন এই অংশটুকু আমি কাট করলাম, কাট মানে মুভ করলাম, তারপর এই 2 ট্যাগের মাঝখানে আমি এইটাকে লিখে দিব। তাই দেখেন এটা হচ্ছে আমার ওপেনিং, আচ্ছা আমি একটু বড় করতেছি, এই হচ্ছে আমার ওপেনিং ট্যাগ বি ট্যাগ, এ হচ্ছে ক্লোজিং ট্যাগ। অর্থাৎ এই বি ট্যাগের মাঝে যতটুকু কন্টেন্ট থাকবে বা যতটুকু টেক্সট থাকবে, এই টেক্সটটুকু অন্য লেখার থেকে একটু মোটা হয়ে যাবে। ওকে, তো আমি একটু রিফ্রেশ করে দেখতেছি গুগল ক্রোমে, রিফ্রেশ করলাম, এই যে দেখেন অন্য লেখার থেকে একটু মোটা হয়েছে কিনা, এই যে দেখেন মোটা কি হয়েছে, একটু রেসপন্স করি। জি ভাইয়া, একটু চেঞ্জ হ্যাঁ, হয়েছে। এটা কিন্তু একটু চেঞ্জ বা একটু অন্য লেখার থেকে এই লেখাগুলোর থেকে কিন্তু এটা মোটা দেখাচ্ছে, রাইট, মোটা দেখাচ্ছে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, বি ট্যাগের মাধ্যমে, এই দেখেন এটা মোটা, তো বি ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো লেখাকে বোল্ড করতে পারি। অর্থাৎ আপনি ওই 2 ট্যাগের মাঝখানে মানে বি ট্যাগের মাঝখানে আপনি যতটুকু লেখা রাখবেন ততটুকু লেখাই মোটা দেখাবে। ওকে, আচ্ছা, তারপর আসি, আমরা যদি কখনো চাই যে কোনো লেখাকে আমরা ইতালিক করব মানে বাঁকা করব, হ্যাঁ, তো তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এখানে অনেকেই আছেন যারা আসলে এসটিএমএল সম্পর্কে জানেন, তাদের কাছে কিন্তু একটু বোরিং ফিল হতে পারে, যে ভাই এগুলো কি আলোচনা করতেছে, এগুলো কি আলোচনা করা লাগে। এখন দেখা যাচ্ছে ভাই যে না জানে তার জন্য তো অনেক কিছু নাকি, হ্যাঁ, তার জন্য কি এটা অনেক কিছু, হ্যাঁ, তার জন্য কিন্তু অনেক কিছু শেখার আছে। আর যারা জানে তারা একটু ধৈর্য ধারণ করে আমরা ক্লাসে থাকবো, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যদি কখনো কোনো লেখাকে যদি ইতালিক করতে চাই মানে বাঁকা করতে চাই, তো সেক্ষেত্রে একটি ট্যাগ আছে যার নাম হচ্ছে আই ট্যাগ, যার নাম কি আই ট্যাগ। মনে করেন আমার যে লেখাটুকু বোল্ড করছি এই লেখাটুকুকে আমি ইতালিক করব, তাহলে যেটা করতে পারি এই লেখাটুকু আমি আই ট্যাগের ভিতরে রাখবো, আই ট্যাগ। তাহলে এই লেখাটুকু আমি কাট করতে পারি, অথবা এই আই ট্যাগ ক্লোজিং ট্যাগটাকে আমি কাট করে আমি এটার ভিতরে রাখতে পারি। অর্থাৎ আমার বি ট্যাগের ভিতরে কিন্তু আমি আই ট্যাগ শুরু করছি, সো অবশ্যই আপনাকে বি ট্যাগ ক্লোজিং এর আগে আপনাকে এটা ক্লোজ করতে হবে। আপনি যদি আবার আই ট্যাগটা যদি আপনি বি ট্যাগের পরে ক্লোজ করেন তাহলে কিন্তু আর হবে না, তাহলে তো সে বাইরে চলে গেল, তাই না। তাহলে দেখেন আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি,
তা দেখবেন এই লেখাটাকে একটু বাঁকা হয়ে যাবে এখন। হ্যাঁ, এই যে রিফ্রেশ করলাম, এই দেখেন বোল্ডও আছে এবং বাঁকাও হয়ে গেছে। বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে এই ওয়ান ট্যাগের ব্যবহার করতে হয়, মানে হেডিং ট্যাগের ব্যবহার করতে হয়, এবং প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হয়, এবং বোল্ড কিভাবে করতে পারি, ইতালিক কিভাবে করতে পারি, এভাবে সব ধরনের কাজ করা যায়। ওকে, এখন আসি আমরা কিভাবে এসটিএমএল কিভাবে একটা সূত্র লিখতে পারি, একটা সূত্র শিখে আসি এখন আমরা। ঠিক আছে? হ্যাঁ, সূত্র মনে করেন a প্লাস b এর হোল স্কয়ার সূত্র কি, কে বলতে পারবেন? a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটে আটকাইতে হবে এটা, তাই না? a প্লাস b এর হোল স্কয়ার মানে 2, মানে কি 2 ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b স্কয়ার। একদম ইজি একটা সূত্র নাকি? হ্যাঁ, ওকে, কে ফোন দিল আবার? ভাইয়াকে চলে গেল নাকি? ওনার কল আসছে। আমার ইন্টারনেট চলে গিয়েছিল, হ্যাঁ, এই জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তারপর চলে আসছে সাথে সাথে। আচ্ছা, আমাদের স্ক্রিন রেকর্ড চালু আছে কিনা? স্ক্রিন চালু আছে, সরি ডিস্টার্ব করার জন্য। স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে গেছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আবার। স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আমাদের স্ক্রিন রেকর্ডও চালু আছে। ওকে, আচ্ছা, তো যেটা করব, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একটু ভালো মতো খেয়াল করি। দেখেন এখানে তো আমাদের স্কোয়ার লেখার তো কোনো সুযোগ নাই, তাই না? তো আমরা এখন এখানে কি বলতে পারি? স্কোয়ার মানে কিন্তু 2। স্কোয়ার মানে কি 2। আপনাকে যদি বলা হয় এ কিউব মানে কি 3 না? 3 কিন্তু। স্কোয়ার মানে কি 2। আচ্ছা, তাহলে এখন এখানে বলছি আমরা কি a প্লাস b এর হোল স্কোয়ার, মানে a এর স্কোয়ার। তো স্কোয়ার মানে 2, ওকে, ইকুয়াল টু a স্কোয়ার মানে a2, তারপর 2ab প্লাস b স্কোয়ার মানে b2। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি এখানে, এই দেখেন আমার এটা কিন্তু সূত্র লেখা আসছে। এখানে কি লেখা আসছে? সূত্র লেখা আসছে। এই যে এখানে, এই যে নিচে সূত্র আসছে, এই সূত্রটা যে আসছে। আচ্ছা, এই লেখাটাকে আমি একটু প্যারাগ্রাফ উপরে দিই, তাহলে একটু মাঝখানে দেখাবে। এখন দেখাচ্ছে একদম নিচে। ওকে, তো যেটা করতে পারি, এই লেখাটিকে আমি এখান থেকে কাট করব, তারপর পি ট্যাগের উপরে লিখে দিচ্ছি। দেখেন আপনি যে জায়গায় লিখবেন ওই জায়গাতে শো করবে। ঠিক আছে, তারপর আমি এটাকে রিফ্রেশ করব, এখন উপরে চলে আসবে। এই যে এখন উপরে চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন a প্লাস বি এ স্কোয়ার মানে a প্লাস বি 2 ইকুয়াল টু 8 a স্কোয়ার মানে a2, 2ab প্লাস b স্কোয়ার মানে b2।
আচ্ছা এখন কেউ কি বলবে যে এটা একটা সূত্র, মানে এমএ লেখায় সূত্র ঠিক আছে কিন্তু মানে চেহারায় সূত্র বলে কিনা এটা রেসপন্স করবেন। না জি না। না না কেন বলে? কারণ আমার এখানে দরকার এ স্কোয়ার কিন্তু এখন হয়েছে A2, এখন তাহলে তো এটা একটা সংখ্যা হয়ে গেছে নাকি? সংখ্যা হয়ে গেছে না একটা সংখ্যা হয়ে গেছে, কারণ এখন দেখা যাচ্ছে যে এর থেকে 2 বড়, এর থেকে কি 2 বড়। হ্যাঁ, আবার এখানে 2, এখানে এখানেও 2, B2। এখন এগুলো একটা সংখ্যা হয়ে গেছে বা একটা ক্যারেক্টার হয়ে গেছে, এটা কিন্তু কোনো পাওয়ার হয় না। ওকে, তাহলে আমরা এখন এটাকে পাওয়ার দিব। পাওয়ার দেব কিরকম? এই আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি ওয়ার্ড এর মাধ্যমে। এমএস ওয়ার্ড তো আমরা অনেকেই জানি, এমএস ওয়ার্ড এর মাধ্যমে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, একটু ওয়েট, এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এই সেম লেখাটাকে আমি একটু কপি করে ওখানে পেস্ট করে দিব। হ্যাঁ, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমি লেখাটাকে একটু বড় করে দেব এখান থেকে যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে ফাইন। তো দেখেন এখানে কি লেখা হয়েছে, a + b2 = a2 + 2ab + b2। আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে যাচ্ছি, মূলত আমরা এটাকে এভাবে করতে চাই। আমি এটাকে মার্ক করলাম, এটাকে মার্ক করলাম। এই তিনটা মূলত থাকবে কি আমাদের পাওয়ার হিসাবে। এই দেখেন এখন কি আমাদের এগুলো পাওয়ার হয়ে গেছে কিনা, দেখেন পাওয়ার হয়েছে, পাওয়ার হয়ে গেছে, অর্থাৎ এগুলো এটার উপরে আছে। ঠিক আছে, তারপর এর উপর আছে 2, তারপর এখানে বি এর উপর আছে 2। আগে ছিল কিন্তু এই রকমের, এই দেখেন আগে ছিল একদম বরাবর সমান সমান ছিল প্রতিটা ক্যারেক্টার, কিন্তু পরে কি হয়ে গেছে, পরে হয়ে গেছে পাওয়ার। এই যে উপরে উঠে গেছে, মানে উপরে যে সংখ্যা থাকবে তাকে বলা হয় পাওয়ার। ওকে, এখন কিন্তু এটা সূত্রের মতো মনে হয়, সূত্র মনে হয় না এখন? a + b হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার মনে হয় এখন? হ্যাঁ, রেসপন্স জি করতে ভাই, হবে করে আবার একটু দেখাবেন। এমএস ওয়ার্ডে। জি এবছর শিখেন লাগবে এখন। আচ্ছা, আপনি ওগুলোকে মার্ক করবেন, আপনি যে সংখ্যাটাকে পাওয়ার করবেন বা পাওয়ার দিবেন আপনি সেই সংখ্যাটা মার্ক করবেন। মার্ক করার পর এই যে একটা ফন্ট বক্সের ভিতরে, কোথায়, এই যে হোম মেনুর সুপার ভিতরে সুপার ফন্ট বক্সের সাব। ভিতরে, হ্যাঁ, তারপর এখানে একটি অপশন আছে যার নাম হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট। ওকে, এখানে ক্লিক করলে ওই সংখ্যাটা পাওয়ার অবস্থায় হয়ে যাবে। ওকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এখান থেকে, ডন্ট সেভ। ওকে, এখন আমাদেরকে এটা করতে হবে এসটিএমএল এ। কোথায় করতে হবে? এসটিএমএল এ করতে হবে। আমরা তো এমএস ওয়ার্ডে তো আমরা খুব ইজিলি একটা টুলসে ক্লিক করে সেটা করে ফেলতে পারলাম, কিন্তু এসটিএমএল তো সেটা সুযোগ নাই, সুযোগ আছে সেটা সুযোগ নাই। তো এটা করতে হলে আপনাকে আমাকে একটা ট্যাগের সাহায্য নিতে হবে, কারণ এসটিএমএল সমস্ত কাজ করে ট্যাগের মাধ্যমে। সে ট্যাগ ছাড়া কোনো কিছু বুঝে না, সে ট্যাগ ছাড়া কোনো কাজও করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা পাওয়ার করতে চাই, তো একটা ট্যাগ আছে, যে ট্যাগের নাম কি সাবট্যাগ নাকি? হ্যাঁ, এসইউবি নাকি এসইউপি বলেন তো কেউ একটু বলেন। এসইউবি মেবি। এসইউবি, আচ্ছা, একটু দিয়ে দেখি ভাইয়ের কথা মতো নাকি? এসইউবি, এটা হচ্ছে ডবল ট্যাগ কিন্তু। তাহলে এই দুই ট্যাগের মাঝখানে আপনি এই টুটাকে রাখবেন, আমি কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখে আসি আসলে এটা কি পাওয়ার হচ্ছে নাকি বেজ হচ্ছে। কি হয়ে গেছে? এটা বেজ হয়ে গেছে। ওকে, এটা কিন্তু পাওয়ার হয় নাই। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে পি লিখতে হবে, মানে সাব। ঠিক আছে, সাব লিখতে হবে, এসইউপি। এই এসইউপি যে ট্যাগটা আছে সুপার, এটা কি ট্যাগ? সুপার ট্যাগ। এই সুপার ট্যাগের মাধ্যমে, এটা শর্ট নেম হচ্ছে সাব এসইউপি। তো এই ট্যাগের মাধ্যমে আপনি ওই সংখ্যাটাকে পাওয়ার করতে পারবেন, অর্থাৎ যতটুকু আপনি পাওয়ার হিসেবে দিবেন ওই অংশটুকু আপনি এই দুই ট্যাগের মাঝখানে রাখবেন। তাহলে যেটা হবে আপনার এটা কিন্তু এখন উপরে উঠে যাবে। এই দেখেন এখন কিন্তু এটা উপরে চলে গেছে। সেম ভাবে আমরা তাহলে আমাদের A2 মানে a স্কয়ার এটাকে আমাদের রাখতে হবে সেই সাব ট্যাগের ভিতরে, মানে সুপার ট্যাগের ভিতরে। তাহলে লেস দ্যান এসইউপি, এন্টার প্রেস করলাম, গ্রেটার দ্যান, এখন এটার মাঝখানে আমাদেরকে রাখতে হবে কাকে? 2, 2 লিখে দিলাম। তাহলে A2, এই 2টা হচ্ছে স্কয়ার হয়ে যাবে, মানে a স্কয়ার। 2b ঠিক থাকবে, B2 মানে b স্কয়ার। তাহলে 2টাকে আমাদের উপর রাখতে হবে, তাহলে আমি 2টা কেটে দিয়ে আমি এখানে লিখলাম সুপার, সরি একসাথে হয়ে গেছে, হ্যাঁ, তারপর এখানে হবে সুপার পি, এন্টার, তারপর হচ্ছে সরি 2 লিখতে হবে, অর্থাৎ বি এর পরে কি এই 2 হবে আমাদের পাওয়ার। তখন আমাদেরকে অর্থাৎ যেই 2 গুলোকে আমি উপরে করব ওই 2 গুলোকে আমাকে কি করতে হবে? সুপার ট্যাগের ভিতরে রাখতে হবে। তা যেটা করতে পারি, এই রিফ্রেশ করব, এই দেখেন আমার এখন কিন্তু হয়ে গেছে a + b এর হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি? হুম, জি স্যার, এইভাবে আপনি বুঝা যে কোনো সূত্র লিখতে পারবেন না? লিখতে পারবেন যে কোনো সূত্র? পারবো ইনশাআল্লাহ।
ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি, সূত্র লিখতে পারি। তারপর আমরা দেখেছিলাম যে আমাদের বেজের অঙ্ক থাকে, বেজের কি থাকে, অঙ্ক থাকে। মনে করেন যে লগ অঙ্ক আছে, লগের অঙ্ক। আমাদের মনে করেন যে লগের বেজ হচ্ছে 10, এরকম থাকে কিনা? লগের বেজ কত? 10। কিন্তু এখন আমি বেজ করবো কিভাবে? অর্থাৎ বেজ তো থাকে নিচে। আমরা একটু আগে যেভাবে একটা ট্যাগ দেখেছিলাম SUB, মানে সাব ট্যাগ, নাকি? তো সেই ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, সেই ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু এটাকে নিচে দিতে পারি, অর্থাৎ লগ বেজের দিতে পারি, বেজ যে সংখ্যা। তাহলে আমরা এটা করব হচ্ছে লেস দ্যান SUB, ইন্টারপ্রেস করলাম, গ্রেটার দ্যান ক্লোজিং। এখন এখানে লিখবো 10। যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা এই ক্যারেক্টারে মানে লগের নিচে চলে আসবে। এটা যেমন গেছে উপরে, এটা আসবে নিচে। আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে রিফ্রেশ করলাম, এই দেখেন লগ 10, এই 10টা কিন্তু এখন নিচে চলে আসছে। ঠিক আছে, অন্যথায় কিন্তু আসতো কি, এর সাথে সাথে আসতো। এটা হচ্ছে বেস দেওয়ার মাধ্যম হচ্ছে সাবট্রাক্ট, আর পাওয়ার দেওয়ার মাধ্যম হচ্ছে কি, পি, সাবট্রাক্ট। এটা সাব, এটা হচ্ছে সাব। ওকে, সুপারট্রাক্ট, এটা কি, সাবট্রাক্ট। তাহলে এগুলোর মাধ্যমে কি করতে পারি, আমরা সূত্র লিখতে পারি, অথবা আমরা বেজ আমরা দিতে পারি এভাবে। ঠিক আছে, তারপর কি আছে, তারপর আসি আমরা কিভাবে HTML এ ইমেজ শো করতে পারি। কি শো করতে পারি? ইমেজ শো করতে পারি। ইমেজ শো করার জন্য একটি ট্যাগ আছে যার নাম হচ্ছে ইমেজ ট্যাগ। কি ট্যাগ? ইমেজ ট্যাগ। এটা একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজ একটা কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। যে কিরকমের, লেস দ্যান IMG ইমেজ গ্রেটার দ্যান। জি বলেন, শুনতে পাচ্ছি, বলবেন কিছু? জি, ওই যে ধরেন সূত্র একটা লিখলাম, আমি যদি দ্বিতীয় লাইনে আরেকটা সূত্র, জি হ্যাঁ, দ্বিতীয় লাইনে যদি আরেকটা সূত্র লিখে যাই, তাহলে পরের লাইনটা গ্যাপ দিব কিভাবে ওইটার কোডটা? মানে আপনি এখন লিখলে পাশাপাশি আসতেছে, তাই তো? যেমন ধরেন আমি এখন এটা লিখলাম, সে কিন্তু পাশাপাশি আসতেছে, তাই না? হ্যাঁ, কিন্তু মাঝখানে ফাঁকা দিবেন। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি আচ্ছা, আসতেছে। HTML ফাঁকা দেওয়ার জন্য আপনাকে, আপনি যেই জায়গা থেকে আপনি নিউ লাইন তৈরি করবেন, ওই জায়গায় আপনাকে লিখতে হবে একটা বিআর ট্যাগ। কি ট্যাগ? একটা সিঙ্গেল ট্যাগ আছে, লেস দ্যান, BR, গ্রেটার দ্যান। এই বিআর ট্যাগের মাধ্যমে এটাকে ব্রেক করা হয়, এটাকে বলা হয় ব্রেক ট্যাগ। অর্থাৎ লাইনটা ওখানে ব্রেক হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু কি আছে, সে পাশাপাশি আসছে। কি আছে? পাশাপাশি আছে। এখন আমি চাচ্ছি তাকে আমি নতুন লাইন তৈরি করব। রিফ্রেশ করলাম, এই দেখেন সে কিন্তু এখন নতুন লাইনে চলে আসছে। আপনি যদি আবার লেখেন বিয়ার ট্যাগ, এটাকে আপনি যদি আবার কপি করেন, আপনি আবার যদি এখানে লেখেন লেস দ্যান, বিয়ার, গ্রেটার দ্যান, আমি এখানে লিখলাম, ঠিক আছে, ডবল লিখলাম, গ্রেটার দ্যান। এখন দেখবেন এটা কিন্তু একটা ফাঁকা হয়ে যাবে। এখন এই দেখেন ফাঁকা হয়ে গেছে। আপাতত HTML ফাঁকা দেবেন কি, এভাবে, ঠিক আছে, বিয়ার ট্যাগের মাধ্যমে। ওকে, আচ্ছা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে ইমেজ শো করতে পারি। কি করতে পারি? তা ইমেজ আমরা শো করতে পারি। তো লেস দ্যান, ইমেজ, গ্রেটার দ্যান, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো এখানে আমরা কিভাবে ইমেজকে শো করাবো? ইমেজকে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ওই জায়গায় একটা ইমেজ রাখতে হবে, সহজে আর কি। অন্যথায় আপনার ইমেজ কোন জায়গায় আছে সেই লোকেশন আপনাকে লিখতে হবে। ওকে, তো আমি সহজে বোঝানোর জন্য, এই যে আমাদের HTML ফোল্ডারের ভিতরে আমাদের ফাইল আছে, ইন্ডেক্স ফাইল। আমরা HTML ফোল্ডারের ভিতরে একটা ইমেজ এনে রাখবো, ঠিক আছে। দেখি আমরা কি ইমেজ পাই। এটা কি আমাদের ইজি কোডিং এর লোগো? ওকে, ফাইন। তাহলে আমি এটাকে এখান থেকে কপি করছি, কপি করে চলে যাব এখান থেকে লোকাল ডিস্ক, এখান থেকে চলে যাব পাইথন উইথ প্রি কোর্স, এখান থেকে HTML ফোল্ডার এখানে রাখবো। এখন এখানে কি আছে, একটা ইমেজ আছে, একটু বড় করে দেখতেছি। এই একটা ইমেজ, আর এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ। ওকে, আচ্ছা। তো এই যে ইমেজ যেটা আছে, ইমেজ যেটা আছে, এখন এটাকে আমরা শো করাবো। তো এর জন্য যেটা করবো, এটা একটু রিনেম করব, রিনেম। আমি এখন এখানে দিতে পারি লোগো ডট জিপিজি, লোগো ডট জিপিজি। ওকে, এখন চলে যাবো ভিএস কোডে। এই যে দেখেন আমার এখন HTML ফোল্ডারের ভিতরে কিন্তু সেই লোগোটাও চলে আসছে। ওকে, আচ্ছা। এখন আমরা তো ইমেজটা এখানে নিয়ে আসলাম, আর ইমেজটা আনার পর এখন আমরা কি করতে পারি, এই যে ইমেজ যেটা ট্যাগ ব্যবহার করেছি, এই ট্যাগের ভিতরে আমাদেরকে এখন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। অ্যাট্রিবিউট মানে কি? বৈশিষ্ট্য, ঠিক আছে। ওকে, এই যে অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি? মনে করেন আপনার একটি আলমিরা আছে, আপনার কি আছে, একটি আলমিরা আছে, ঠিক আছে। এই আলমিরা তো এখন বাইরে থেকে দেখা কি একটা বাক্সের মতো, কিন্তু যখন আপনি ওইটা খুলেন, মানে যখন তার দরজা খুলেন, দরজা খোলার পর ওর ভিতরে কি আছে, খোপ আছে। তো ওই খোপগুলো কি, মানে তাক তাক করা আছে। ওই তাকগুলো কি? তাকগুলো হচ্ছে ওই আলমিরার বৈশিষ্ট্য। আবার ওই আলমিরার ভিতরে বিভিন্ন ড্রয়ার থাকতে পারে।
ডয়ের একটা দুইটা তিনটে চারটে পাশা থাকতে পারে, মানে আপনার কাস্টমাইজ অনুযায়ী, ঠিক আছে, বা আপনার ওখানে থাকতে পারে বেশি, বা লকার থাকতে পারে, সেটা কি আলমিরার ভিতরে। তাহলে এগুলো কি ওই আলমিরার বৈশিষ্ট্য। তো সেম ভাবে এই যে ট্যাগ যে আমরা ব্যবহার করলাম, ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারতেছি। তো এরকম বিভিন্ন ট্যাগের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। যে বৈশিষ্ট্যগুলোকে কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয়, ঠিক আছে। তো অ্যাট্রিবিউট তাহলে কিভাবে ব্যবহার করতে হয়? অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় ট্যাগের মাধ্যমে, ট্যাগের ভিতরে। কোথায় ব্যবহার করতে হয়? হ্যাঁ, কোথায় ব্যবহার করতে হয় বলেন? অ্যাট্রিবিউট ট্যাগের কোথায় ব্যবহার ভিতরে। হয়? ট্যাগের ভিতরে ব্যবহার হয়। অ্যাট্রিবিউট কিন্তু ট্যাগ ছাড়া ব্যবহার হয় না। অ্যাট্রিবিউট কি হয় না? ট্যাগ ছাড়া ব্যবহার হয় না। অ্যাট্রিবিউট কিন্তু একা একা কিন্তু ব্যবহার হতে পারে না। অ্যাট্রিবিউট ব্যবহার হয় ট্যাগের মধ্যে, হ্যাঁ, এবং সেটা ওপেনিং ট্যাগের ভিতরে। যদি সিঙ্গেল ট্যাগ হয় তাহলে তো ট্যাগ তো একটাই, তার ভিতরে ব্যবহার হবে। তাহলে ট্যাগের পরে আপনাকে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আপনাকে অ্যাট্রিবিউট লিখতে হবে। তাহলে ইমেজের একটি অ্যাট্রিবিউট আছে বা ইমেজের একটি বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যর নাম হচ্ছে সোর্স, মানে এসআরসি শর্ট নেম। কি? সোর্স। সোর্স মানে কি? লোকেশন, পাথ। ওকে, মানে ইমেজের সোর্স কোথায়, ইমেজের পাথ কোথায়, বা ইমেজের লোকেশন কোথায়। তো এটা শর্ট অ্যাট্রিবিউট নাম হচ্ছে এসআরসি। ইন্টারপ্রেস করলাম। যখনই আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, তখন আপনাকে সেই অ্যাট্রিবিউটের সাথে ইকুয়াল ডবল কোটেশন ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা কি অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য। যখনই আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, তখন তার সাথে কি করতে হবে? ইকুয়াল ডবল কোটেশন ব্যবহার করতে হবে। এটা সমস্ত অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। এখন আপনাকে লিখতে হবে আপনি কোন ইমেজটাকে শো করতে চান, সেই ইমেজের লোকেশনটা আপনাকে এখন এখানে লিখতে হবে। তাহলে যেহেতু আমার এখন এই যে এসটিএমএল যে ফাইলটা আছে, তার সাথে যেহেতু আমার এই ইমেজটা আছে, সো আমার কোনো ফোল্ডার লোকেশন লিখতে হবে না। আমি অনলি ইমেজের নামটা এখানে লিখে দিব, লোগো। এই দেখেন চলে আসছে। এই যে আমি এটাকে ক্লিক করলাম। আপনাকে কিন্তু অবশ্যই সেই ইমেজের এক্সটেনশন সহ লিখতে হবে, যেটা কি জেপিজি অথবা এটা কি পিএনজি না কি, সেটা আপনাকে লিখতে হবে। এটা না লিখলে কিন্তু আপনার ইমেজ কিন্তু শো করবে না। অনলি ইমেজের নাম লিখলে কিন্তু কাজ হবে না। আপনাকে ডট জেপিজি নাকি পিএনজি সেটা আপনাকে লিখতে হবে। সেটা দেখেন এই যে ইমেজের নামের শেষে কিন্তু লেখা আছে যে ডট পিএনজি, ডট জেপিজি অথবা ডট পিএনজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি চলে যাব এই গুগল ক্রোমে, রিফ্রেশ করলাম। এই দেখেন নিচে কিন্তু আমার ইমেজ চলে আসছে। এটা কিন্তু অনেক জুম অবস্থায় আছে। দেখেন আমি ছোট করলাম, করলাম কত 67, 100 করলাম, এই যে 100 জুম করলাম, মানে রেগুলার সাইজ জুম করলাম, কিন্তু আমার ইমেজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। ইজি কোডিং আমাদের যে লোগোটা। ওকে ফাইন। এখন এটা বড় হয়ে গেছে, আমরা কিন্তু এখন এটাকে ছোট বড় করতে পারি। ছোট বড় করার জন্য এখন আমরা ইমেজ ট্যাগের ভিতরে আমরা আরো কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, এই যে একটু ডিজাইনের মতো আর কি। এটা হাইট ওয়েট কমাইতে পারি আমরা। আমি এখন এখান থেকে হাইট কমাই দিচ্ছি। হাইট নামে একটা অ্যাট্রিবিউট আছে। হাইট নামে কি আছে? একটা অ্যাট্রিবিউট আছে। এখন আমি এখানে দিতে পারি মনে করেন 500 পিক্সেল। তাহলে লিখবো 500 পিক্সেলের শর্ট নেম হচ্ছে পিএক্স। পিএক্স লিখবো। লিখলে যেটা হবে সে 500 পিক্সেলের হয়ে যাবে। এখন এই রিফ্রেশ করলাম, এই দেখেন এখন ছোট হয়ে গেছে। এবং সে 500 পিক্সেলের কিন্তু হাইট অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে কি করতে পারি? ইমেজ আমরা আপলোড করতে পারি আমাদের এচটিএমএল ফাইলে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ইমেজ আমরা আপলোড করতে পারলাম। সেম ভাবে আমরা ভিডিওকে আমরা এভাবে কিন্তু নিয়ে আসতে পারি, ভিডিওকে। তো সেম ভাবে আমরা ভিডিওকে যেটা করব, ভিডিও আপলোড করার জন্য আমরা এই জায়গাতে একটা ভিডিও নিয়ে আসি। কেমন ভিডিও? এখানেই আছে। আপনাদের একটা ভিডিও নিয়ে আসি, ফ্রি ক্লাস ভিডিও, আর হচ্ছে পাইথনের জন্য। আমি প্রথম ক্লাসটাকে যদি নিয়ে আসি, ওকে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। কোথায় নিয়ে যাব? আচ্ছা, এখান থেকে কপি করি। হ্যাঁ, কপি করে ব্যাগে চলে যাব এখান থেকে। তারপর হচ্ছে আপনাদের ক্লাস HTML এখানে রাখবো। এর হচ্ছে কি পাইথন জ্যাঙ্গো ফ্রি কোর্সের প্রথম ক্লাস। হ্যাঁ, আচ্ছা, এই নামই থাকুক, দেখি এই নামই শো করে কিনা। তো এই দেখেন আমাদের ভিডিও কিন্তু চলে আসছে। তো ভিডিও শো করার জন্য আপনাকে ভিডিও ট্যাগ নিতে হবে। ভিডিও হচ্ছে একটি ডবল ট্যাগ, মানে ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। ওকে, সরি, একটু ওয়েট। সরি, একটু সময় নেওয়ার জন্য। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা একটা ভিডিও নিয়ে আসছি এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএস কোডে কিন্তু সেই ভিডিও চলে আসছে HTML ফোল্ডারের ভিতরে। এখন এই ভিডিও শো করার জন্য আপনাকে ভিডিও ট্যাগের সাহায্য নিতে হবে। একটি ট্যাগ আছে যার নাম হচ্ছে ভিডিও ট্যাগ, তার লেস দ্যান ভিডিও। ওকে, এটা কিন্তু ডবল ট্যাগ। গ্রেটার দ্যান দিলাম, এই দেখেন তার ক্লোজিং এর সাথে সাথে নিয়ে নিয়েছে। ওকে, আমি ইন্টারপ্রেস করলাম।
তাহলে এখন আমরা জানি এটা ইন্টারফেস থাকুক, এটা এভাবেই থাকুক, পাশাপাশি থাকুক। আচ্ছা, তাহলে ভিডিও, এই যে ভিডিওর যে দুই ট্যাগের মাঝখানে এখন আমরা কি করব, আমরা যে কোনো কিছু লিখতে পারি। এখন আমরা যদি ভিডিও শো করাবো, এখন আমাদেরকে একটা অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে, সেম ভাবে এই সোর্স অ্যাট্রিবিউট আগেরটার মতো, ইমেজের মতোই। তাহলে এই অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করতে হয়? ওপেনিং ট্যাগের ভিতরে। তাহলে ট্যাগের নামের পাশে স্পেস দিব, পরে তারপর লিখবো এসআরসি, তারপর ইকুয়াল টু ডবল কোটেশন। এখন আমরা ভিডিওর নাম লিখবো, হ্যাঁ, পাইথন, এখন তো বাংলা লিখতে হবে এখানে নাকি, পাই, চলে আসছে পাইথন জ্যাঙ্গো ফ্রি কোর্সের প্রথম ক্লাস .mp4। অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে কিন্তু এক্সটেনশন লিখতে হবে, যেটা কোন টাইপের ফাইল। ওকে, আচ্ছা, আমি যখন এটাকে রিফ্রেশ করব, তারপর রিফ্রেশ করলে দেখবেন আমাদের ভিডিও কিন্তু এখানে চলে আসে নাই। ভিডিও কি করে নাই? চলে আসে নাই। আমরা যেটা করতে পারি, আমরা একটা রিনেম করে এটাকে, হ্যাঁ, রিনেম করতেছি, কি বলতে পারি যে ফার্স্ট আন্ডারস্কোর ক্লাস, লেখা আসতেছে, বাংলা করা আমাদের কিবোর্ড, তাই না? ইংলিশ করে নিচ্ছি, এখন লিখবো ফার্স্ট আন্ডারস্কোর ক্লাস, ওকে, .mp4। ওকে, দেখো ওপেন হয় কিনা ভিডিওটা, কি বলতেছে, ফার্স্ট ক্লাস .mp4, এটা এখানে ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, ভিডিওতে সমস্যা আছে মেবি। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসি, কেমন, এখানে এটা বাতিল এডিট করা একটা ভিডিও দরকার, পাইথন সেমিনার স্ক্রিন রেকর্ডেড ভিডিও কোথায় আছে, 109 নাম্বার ব্যাচ এখানে আছে। আচ্ছা, ক্লাস 2, এটাকে আমি একটু কপি করি, এখান থেকে কপি করার পর চলে যাব হচ্ছে এখান থেকে লোকাল ডেস্ক পাইথন ফ্রি ক্লাস HTML, এখানে ভিডিওটাকে আমি দিয়ে দিলাম। ওকে, এই যে ক্লাস 2। ওকে ফাইন, দেখি এখন এটা ওপেন হয় কিনা, ওপেন হওয়ার কথা। এটা এগুলো সব, এগুলো স্ক্রিন রেকর্ড, হ্যাঁ, সময় লাগতেছে, একটু ওয়েট করে দেখি ফাইলটা ওপেন হয় কিনা। স্ক্রিন রেকর্ড হলে অনেক সময় মানে অনেক প্লেয়ার ওপেন হতে চায় না আর কি, কিন্তু আবার যদি সেটা এডিট করা হয় তখন সেটা ওপেন হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, এই ফাইলটা ওপেন হয়ে যায়, যে ভিডিও ওপেন হয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এখান থেকে। তো এই ভিডিও ঠিক আছে। তো এই ভিডিওর পরিবর্তে আমি কি লিখবো, ওই যে ক্লাসের নাম লিখবো, ক্লাস 2.mp4। ওকে, তাহলে আমি এটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখেন ভিডিও চলে এসেছে আমার এখানে। এখন আমরা কিন্তু ভিডিওটাকে এখন চালু করতে পারছি না, কোনো কিছু কিন্তু করতে পারছি না, অনলি ভিডিও আসছে এখানে। অনলি কি আসছে, সে ভিডিও শো করছে, কিন্তু এটা কিন্তু ওপেন হচ্ছে না, আর কিন্তু কোনো কিছুই হচ্ছে না। এটা করার জন্য আমরা যেটা করতে পারি, এই ওপেনিং ট্যাগের ভিতরে আমরা এখন এখানে লিখবো কনসোল, কি লিখবো, এখানে লিখবো এই যে কন্ট্রোলস, এটা লিখবো, এটা হচ্ছে একটা বিল্ট ইন কিওয়ার্ড। ওকে, এখানে লিখবো কন্ট্রোলস। এই কন্ট্রোলস লিখে দিলে যেটা হবে, তাহলে আমরা এই ভিডিওটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই রিফ্রেশ করলাম, এই দেখেন এখন কিন্তু এটা ঘুরতেছে, ওপেন হচ্ছে, এবং প্লে একটা অপশন আছে, তারপর এখানে আমরা এটাকে টানতে পারবো, তারপর এটাকে আমরা বড় ছোট করতে পারবো, তারপর আমরা এটাকে সাউন্ড কমাইতে বাড়াতে পারবো, এখানে ক্লিক করে আরো কিছু অপশন আছে, এটা ওপেন করলে, ঠিক আছে। এই আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ভিডিও, আমরা এটাকে ক্লিক করে আরো বড় হয়েছে, এখানে ক্লিক করলে একটা ছোট হবে। এটা কিন্তু ভিডিও, আমরা কিন্তু এটাকে চাইলে ছোট করতে পারি। তাহলে ছোট করবো কিভাবে, এই যে উপরটার মতোই, এই যে হাইট, যদি আমি এখানে এটা আমি কপি করলাম, কপি করে সেম ভাবে আমি এটাকে এখানে ব্যবহার করতেছি, যেহেতু এটা অ্যাট্রিবিউট, সেখানে ব্যবহার করলাম। এগুলো কিন্তু সব প্রথম ট্যাগের ভিতরে, মানে ফার্স্ট ট্যাগের ভিতরে বা ওপেনিং ট্যাগের ভিতরে ব্যবহার করছি, ঠিক আছে। রিফ্রেশ করলাম, এই দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, এন্ড এই পাশে জায়গা ছিল জন্য সে এই পাশে উঠে গেছে। যে হাইট কত হয়েছে, 500 পিক্সেল, হাইট কত, 500 পিক্সেল অনুযায়ী সে নিয়ে নিয়েছে। এখন আমরা যদি এটাকে প্লে করি, তাহলে আমাদের ভিডিও কিন্তু ওপেন হয়ে গেছে, চলতেছে ভিডিও। সাউন্ড কমাইতে পারি, হ্যাঁ, বাড়াইতে পারি, তারপর এটাকে বড় করতে পারি, স্ক্রিন বড় হয়ে গেছে, আবার এখানে এটাকে ছোট করতে পারি, তারপর এখানে আমরা টানতে পারবো এটাকে, অর্থাৎ এখন আমরা কন্ট্রোল করতে পারবো এই ভিডিওটাকে। সবাই কি বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। সবাই কি বুঝতে পেরেছি? জি জি ভাই। হ্যাঁ? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। সেম ভাবে আমরা অডিও কাজ করতে পারবো। কি করতে পারবো আমরা? সেম ভাবে অডিও নিয়েও এভাবে কাজ করতে পারবো, সেটা হচ্ছে অডিও ট্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে?
অডিও ট্যাগের মাধ্যমে। আমি জাস্ট ট্যাগটা দেখাই দিচ্ছি, এই দেখেন অডিও ট্যাগ, এই যে এটা কিন্তু ডবল ট্যাগ। ঠিক আছে, আপনার অডিওর এখানে লোকেশন দিয়ে দিবেন, তারপর এখানে কন্ট্রোলটাকে ব্যবহার করবেন, তাহলে আপনি সেটাকেও কন্ট্রোল করতে পারবেন, মানে আপনি টানতে পারবেন, তারপর সাউন্ড কমাইতে বাড়াতে পারবেন, ঠিক আছে, এগুলো করতে পারবেন আর কি। হ্যাঁ, আপনি এগুলো নিয়ে প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে। ওকে ফাইন। এই গেল কি টুকটাক আমরা কিভাবে ইমেজ নিতে পারি, কিভাবে টেক্সট দিতে পারি, বোল্ড করতে পারি কিভাবে, সেগুলো আমরা মোটামুটি দেখলাম। সেটা কি করলাম, মোটামুটি দেখলাম। তারপর আমরা এর মাধ্যমে কিন্তু ফর্ম তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? ফর্ম তৈরি করতে পারি, ফর্ম। তারপর আমরা টেবিল তৈরি করতে পারি। আচ্ছা, যেহেতু ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে আচ্ছা কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিই নাকি? HTML এর কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ইউটিউবে ভিডিও আছে। ইউটিউবে কি আছে? হিউজ পরিমাণে ভিডিও আছে, হিউজ হিউজ অনেক, যা আপনি গুণ শেষ করতে পারবেন না, এত পরিমাণ ভিডিও, এত মানে টিউটোরিয়াল আছে HTML এর। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলো তো যারা পারেন না তারা তো এগুলো প্র্যাকটিস করবেনই, এবং যারা পারেন তারাও, যারা পারেন না তারাও, যারা পারেন না তারাও, আর যারা পারেন তারাও, উভয়ই সবাই, সবার জন্য অ্যাসাইনমেন্ট থাকবে। আপনারা সুন্দর করে HTML এর মাধ্যমে একটা টেবিল তৈরি করবেন, যেই টেবিলে আপনার ক্লাস রুটিন থাকবে। কি থাকবে টেবিলের ভিতরে? আপনার ক্লাস রুটিন থাকবে। আপনি কয়েকটা সাবজেক্টের, হ্যাঁ, 6 দিনের বা 5 দিনের জন্য 5 দিনের জন্য আপনি একটা ক্লাস রুটিন তৈরি করবেন। ওকে, একটু গুগলে সার্চ করবেন বা একটু ইউটিউবে সার্চ করবেন যে ক্লাস রুটিন HTML, হ্যাঁ, সার্চ করে দেখবেন যে হিউজ ভিডিও পেয়ে যাবেন। নাম্বার 2 অ্যাসাইনমেন্ট হচ্ছে HTML এর মাধ্যমে ফর্ম তৈরি করবেন। কি তৈরি করবেন? রেসপন্স করব। কি তৈরি করবেন? ফর্ম তৈরি করবেন, ফর্ম। যেই ফর্মের মাধ্যমে ইউজাররা ডাটা পাঠাতে পারবে আপনাকে। যে সেটা কি রকমের? যদি আমি একটু চলে যাই এখান থেকে easycodingbd.com, মানে সাবমিট বাটন থাকবে। জি, সাবমিট বাটন থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে একটু লগ আউট করি, লগ আউট, তারপর এখান থেকে লগ ইন করবো। এই যে একটা ফর্ম আছে নাকি? আচ্ছা, যদি এখানে সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করলে দেখেন একটা ফর্ম আছে। আপনার নেম, এন্টার ইউর ফুল নেম, ফোন নাম্বার, এন্টার ইউর ফোন নাম্বার, আপনার ইমেল, এন্টার ইউর ইমেল, শক্তিশালী পাসওয়ার্ড, এন্টার ইউর স্ট্রং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। দেখেন এই যে প্রত্যেকটা একটা কি আছে, একটা টাইটেল আছে নাকি, যে আপনি এখানে কি লিখবেন, এবং তার পাশে একটা ইনপুট ফিল্ড আছে। কি আছে? একটা ইনপুট ফিল্ড আছে, যে এগুলোকে বলা হয় ফর্ম। যে আপনি এখন একটা ফর্ম পূরণ করেন, কি করেন? ফর্ম পূরণ করেন। আপনার নাম দেন, ফোন নাম্বার দেন, ইমেল দেন, একটা পাসওয়ার্ড দেন, তারপর এটাকে সাবমিট করেন। এখানে আপনি লিখে দেবেন সাবমিট, একটা বাটন তৈরি করবেন। বাটন তৈরি করলে সাবমিট তো হবে না, কিন্তু এরকম একটা ডিজাইন করবেন জাস্ট HTML এর মাধ্যমে। বুঝতে পেরেছি কিনা? কি করবেন? একটি ডিজাইন করবেন এভাবে। পারবেন না? পারবেন কি? পারবো আমরা? পারবো ইনশাল্লাহ। আপনারা একটু যদি সময় দেন, দেখা যাচ্ছে আপনারা যদি একটু ঘাটেন, আপনারা ইউটিউবে ঘাটবেন, দেখবেন যে হিউজ টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন এটার জন্য। তো আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? HTML এর মাধ্যমে একটি টেবিল তৈরি করবেন এবং একটি ফর্ম তৈরি করবেন। ঠিক আছে, এটা কিন্তু সবাই কিন্তু সাবমিট করবেন। এখন কিন্তু আমাদের কিন্তু মজা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? মজা শুরু হয়েছে, মজা। মজা বুঝেন? হ্যাঁ, মানে এত এই আমরা যে 7টা ক্লাস করছি এর আগে পাইথনের, এর ভিতরে কিন্তু কোনো রসকস পাই নাই। কি পাই নাই? কোনো রসকস পাই নাই। পেয়েছিলাম রসকস? বলেন। আমরা কিন্তু পাই নাই রসকস। হ্যাঁ, এই যে রসকস যে পাই নাই, এখন কিন্তু পাবো আমরা, কারণ আমরা এখন কিন্তু প্র্যাকটিক্যালি কাজ শুরু করছি, আমরা এখন প্রজেক্ট করবো সামনে। ঠিক আছে, তো HTML একটু আলোচনা করলাম, কারণ আমাদের HTML আমরা ফাইলে কাজ করবো যাতে করে আমরা বুঝতে পারি, হ্যাঁ, যে আমরা আসলে কোথায় কি কাজ করতেছি। ওকে, তাহলে আজকে সামনে না আগাই, কেমন? আজকে এখানে সীমাবদ্ধ করি। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো, আমি আবারও বলছি, অ্যাসাইনমেন্ট থাকবে একটি HTML মাধ্যমে টেবিল তৈরি করবেন এবং একটি ফর্ম তৈরি করবেন, যেখানে সাবমিট বাটন থাকবে। হ্যাঁ, তাহলে এগুলো করে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। দেখবো কয়জন আপনারা সাবমিট করেন। আচ্ছা, আপনাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই? অ্যাটেন্ডেন্স ওকে, নেওয়া হয়ে গেছে। ওকে, আচ্ছা বলেন তো, এখানে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? তাহলে বলতে পারেন। HTML ফাইলটা এই পাইথনে অ্যাড করা যাবে না?